জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর খুব বেশি দূরে যেতে বলবো না, আমাদের ঘরের পাশে একজন ঘুমিয়ে আছেন কবরে কবরস্থ হয়ে। লোকটির নাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। 7 বছর বয়সে সোনপুকুরের ঘাটে খিজির আলাইহিস সালামের ইলমে লাদুন্নি থুতু গিলে খাওয়ার কারণে তিনি জীবনে একটাবার যে কথা কানে শুনতেন, জীবনে একটা জিনিস একটাবার যদি চোখে দেখতেন, আল্লামা রুহুল আমিন সেটা জীবনে কোনো দিন আর ভোলেননি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি 82 খানা হাদিসের কেতাব, 72 খানা ফিকহের কেতাব, 65 খানা কোরআনের তাফসীরের কেতাব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মেমোরিতে জমা করেছিলেন। তাই ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি তাকে বড় মাওলানা বলে বলে ডাকতেন। এমনি এমনি তারে বড় মাওলানা বলেনি। তার মুরিদানদের ভিতরে আলেমের সংখ্যা ছিল 32,000-এর উপরে। 2, 5, 10 নয়, 90 লক্ষ মুরিদানের ভিতরে দাদা হুজুর কেবলার মুরিদানের সংখ্যা ছিল 90 লক্ষের উপরে। এর ভিতরে আলেমের সংখ্যা ছিল 32,000-এর উপরে। নামি দামি জবরদস্ত আলেম আল্লামা মাহবুব সাহেব, আব্দুল মাহবুব সাহেব মেদিনীপুরি, হুগলি জেলার কনকপুরে ঘুমিয়ে আছেন হজরত আল্লামা আব্দুল আজিজ সাহেব, আমাদের ক্যানিংয়ে ঘুমিয়ে আছেন হজরত মাওলানা ইয়াদ আলী সাহেব, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এরকম বড় বড় জাদরেল আলেম ছিল দাদা হুজুর কেবলার মুরিদান। বাংলাদেশের সরিষায় ছিল নেসার উদ্দিন সাহেব, বাংলাদেশের হামিদপুরে ময়জুদ্দিন হামিদি সাহেব। এইরকম আরও অনেক অনেক আলেম ছিল, জবরদস্ত বড় বড় আলেম। এই আলেমদের ভিতরে বড় মাওলানা সার্টিফিকেট দিয়েছিলেন স্বয়ং দাদা হুজুর আমাদের বসিরহাটের রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ পাক আমাকে শেষ পয়গম্বর করে পৃথিবীতে পাঠিয়েছেন বলে আমাকে অলৌকিক তাজ্জব ঘটনা ঘটিয়ে মানুষকে বানিয়ে কলেমার দিশারি বানানোর জন্য মুজিজা দান করেছিলেন 4,500-এর মতো। কথাটা বললাম, 4,500-এর মতো মুজিজা। মুজিজার শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা। আল্লাহর পয়গম্বরকে দিয়ে আল্লাহ ঘটিয়ে মানুষকে বানিয়েছিলেন। ইনি আমাদের মতো সাধারণ মানুষ যদি হতেন এই আশ্চর্য ঘটনা ঘটাতে পারতেন না। নিশ্চয়ই ইনি পয়গম্বর হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন সব পয়গম্বরদের 1, 2, 3টে করে মুজিজা, অলৌকিক কিছু করে দেখানোর ক্ষমতা আল্লাহ অতীত পয়গম্বরদের দিয়েছিলেন। দাউদ নবীর পয়গম্বর ছিল লাঠি, মুসা নবীর পয়গম্বর ওনার পয়গম্বরী ছিল আল্লাহ পাক লাঠি দিয়েছিলেন। ঈসা নবীর পয়গম্বরীতে আল্লাহ লাঠি মুজিজা দিয়েছিলেন। ঈসা নবীর লাঠির ঘা কবরে মারতেন, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে ঠেলে উঠত। ঈসা নবী যদি লাঠি তার উম্মতদের জন্য রেখে যেত, ঈসা নবীর উম্মতদের এখন বলা হয় খ্রিস্টান। কি বলা হয়? খ্রিস্টান। ওই লাঠি যদি উম্মতদের জন্য রেখে যেত, তাহলে খ্রিস্টানেরা যদি কবরে লাঠির ঘা মেরে মরা মানুষ জিন্দা করত, মানুষ সব ওই দলে ঢুকে যেত না। ঈসা নবী চলে গেছেন, লাঠিও কবরে নিয়ে চলে গেছেন। মুসা নবী চলে গেছেন, লাঠিও কবরে নিয়ে চলে গেছেন। মুসা নবী লাঠিটা ছিল কাঁধ পর্যন্ত উঁচু। যখন সামনে খাড়া করে দাঁড় করাতেন তাফসীরের কেতাবের কথা, তাফসীর বিজালাল কোরআন আল্লামা কুতুব রহমাতুল্লাহ লিখেছেন, বিখ্যাত কোরআনের মুফাসসির, তিনি লিখেছেন মুসা নবী যখন সামনে দাঁড়াতেন লাঠিটা সামনে খাড়া করে ধরত, লাঠিটা ওনার কাঁধ পর্যন্ত উঁচু হতো। আর ফিতে মেপে দেখা গেল 40 গজ লম্বা। 40 গজ মানে 80 হাত লম্বা মুসা নবীর লাঠি ছিল। কহাত 80 হাত লম্বা। আরে 80 হাত লম্বা ওনার সামনে ধরলে কাঁধ পর্যন্ত উঁচু হতো। তার লোকটা জোকার মার্কা ছিল তো নাকি? বেটে জোকার মার্কা কত লম্বা একবার বুঝুন। এই লাঠি নীল দরিয়ার পানিতে লাগিয়েছে। 750 কিলোমিটার রাস্তা নীল দরিয়া, এপার ওপার রাস্তা হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই লাঠি একবার জমিনে ফেলে দিয়েছে, যেমন লম্বা তেমন বড়, অজগর সাপ হয়ে যায় ফোঁস করে এগিয়ে আসে। নমরুদের দলে লোকজন বলে, মুসা তোমার লাঠি আগে ধরো, আমাদের ধরে আর জীবন নাই প্রাণ নাই, অত বড় সাপ কি হয়? সবই আল্লাহর কুদরতি ক্ষমতা।
মুসা নবী কবরে চলে গেছে, লাঠি নিয়ে চলে গেছে। দাউদ নবী কবরে গেছে, মুজিজা নিয়ে চলে গেছে। কোন নবী তাদের মুজিজা উম্মতদের জন্য রেখে যায়নি। কিন্তু আমাদের পয়গম্বর বলছেন, ও আমার উম্মত মণ্ডলীরা, তোমরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নবী হিসাবে প্রমাণ করার জন্য যত মুজিজা দিয়েছেন, আমি একটা মুজিজা কবরে নিয়ে যাচ্ছি না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের জন্য রেখে গেলাম। আমার উম্মতেরা প্রয়োজন মনে করলে আমার মুজিজাগুলো ব্যবহার করে পৃথিবীর মানুষকে দেখাতে পারবে। একটু চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে মুজিজাগুলো রেখে গেছেন, এই মুজিজাগুলো বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক মানুষ যারা আল্লাহকে আপন বানিয়েছেন, যারা, তারা ইচ্ছা করলে এগুলো দেখাতে পারে, কিন্তু মানুষ বিভ্রান্ত হবে, মানুষ বিরূপ মন্তব্য করবে। এই জন্য তারা এখন আর কিছু দেখায় না। অতীতকালে অনেক মুজিজা, নবীদের মুজিজা উম্মতে মুহাম্মাদিরা দেখিয়ে দিয়েছেন। কারণ আমাদের এই ভারতবর্ষে রাজস্থান বলে একটি রাজ্য আছে, রাজস্থান, যেখানে আজমির শরীফ বলে একটি জায়গা আছে। মানুষ অনেকে সেখানে ট্যুর করতে বেড়াতে যায়, খাজা সাহেবের কবর জিয়ারতে যায় না আজমির। একটা লোটার ভিতরে পানি পুরে নিলেন সাগরকে দিয়ে, আর আনা সাগরের টোটাল পানি লোটার ভিতরে ভরে ফেললেন। এটা সম্ভব? কোনো মানুষের পক্ষে সম্ভব? একটা সাগরের পানি একটা লোটা বদনার ভিতরে ভরে নিয়ে নিলেন। আল্লাহওয়ালা মানুষরা যখন যেটা আল্লাহর কাছে চায়, নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দার আপন হয়ে যায়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব সৃষ্টি তখন তার আপন হয়ে যায়, ওই লোকটির বন্ধু হয়ে যায়। যখন যারে যা বলে তারা তাই শুনতে বাধ্য হয়। তবে শর্ত হলো, আগে আল্লাহর আপন আপনাকে আমাকে হতে হবে, তাহলে সব সৃষ্টি আমাদের আপন হবে। আমরা আল্লাহর কেমন আপন? গোয়াল ঘরের পাশে যদি মশারি না টানিয়ে শুয়ে পড়ি, আর মশারে যদি বলি বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, মশারি তাদের দিয়ে দিয়েছি। স্বামী স্ত্রী আমাদের ঘরে আর শোয়ার জায়গা নাই, তাই গোয়াল ঘরের পাশে রাস্তার উপরে শুয়ে পড়লাম স্বামী স্ত্রী, মশারি আত্মীয়দের দিয়ে দিয়েছি, তাদের যাতে মশায় কামড় না দেয়, বাড়ির যেন বদনাম না দেয়। এ মশার দল, খবরদার কানের পাশে যেন আওয়াজ দিবি না। কটা মশা শুনবে? শুনবে তো নাকি? মশা শুধু বলবে একটু ঠান্ডা হ, আজকে হেতুড়ে ডাক্তারের মতো ইনজেকশন চালাবো। এ ঠিক না ভুল? হেতুড়ে ডাক্তার দেখেছেন তো? মানে কোনো জায়গায় ডাক্তারের কাছে একটু কিছুদিন পরিষেবা নিয়ে ডাক্তারি করো অনেকে, মানে মেডিকেল ডিপার্টমেন্টে পড়াশোনা কিছু করেনি, ডাক্তারের কাছে থেকেই ডাক্তার হয়, মানে এর হেতুড়ে ডাক্তার বলা হয়। তো এদেরও দরকার আছে। হেতুড়ে ডাক্তার না থাকলে সবসময় কি বদতলায় যাওয়া সম্ভব? অন্তত তারা দুটো একটা ইঞ্জেকশন পুশ করে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এই জন্য ছোট হুজুর কেবলা বলতেন, নামি দামি বড় আলেম হওয়ার চিন্তা ভাবনা করো না, সাধারণ মৌলবী হওয়া ভালো, কারণ মৌলবীর প্রথম দরকার হয়, তারপরে অনেক দূরের দিকে যাওয়ার সুযোগ হয়। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন, ও উম্মতি মুহাম্মাদি, আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি কেবল উম্মতে মুহাম্মাদীদের উপকারের জন্যে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাং, মাছি, মশা, পিপিলিকা, কীটপতঙ্গ, জীবজন্তু, যা কিছু পৃথিবীতে আছে, আল্লাহ বলছেন সব কিছু বানিয়েছি ও মানুষ তোমাদের উপকারের জন্যে। তোমাদের যখন যার প্রয়োজন হবে তার কাছে সাহায্য চাইলে তারা সাহায্য করতে বাধ্য হবে। তবে শর্ত হলো আমার আপন একটু আগে হতে হবে। আমার আপন যদি না হও, আপন না হয়ে যদি সুন্দরবন দেখতে যাও, আর বাঘের সঙ্গে যদি চারি চক্কের মিলন হয়, হলুদ কালো ডোরা কাটা, যার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার, শুনেছেন তো? জঙ্গলে না গেলেও চিড়িয়াখানায় গেলেও দেখতে পাওয়া যায় না? কলকাতা চিড়িয়াখানায় হলুদ কালো ডোরা কাটা সুন্দরবনের বাঘ আছে।
ও বাঘ একবার দেখে আসবেন। জঙ্গলে বেড়াতে বেড়াতে মৌসাক দেখতে দেখতে, হরিণ দেখতে দেখতে, খরগোশ দেখতে দেখতে, বানর দেখতে দেখতে, বুনোসর দেখতে দেখতে, আপনি অন্যান্য জীবজন্তু যা কিছু জঙ্গলে বাস করে দেখতে দেখতে হঠাৎ বাঘের সামনে যদি সামনাসামনি দেখা হয়ে যায়, জঙ্গলে হেতালি গাছের ভিতরে বসেছিল, আপনি দেখতে পাননি, গোল গাছের ভিতরে বসেছিল, হঠাৎ বাঘ গুংরানি আওয়াজ দিয়ে একটু বাইরে যেই বেরিয়েছে, আর বাঘের ডেকে যদি বলেন দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের আল্লামা হুজুর আসামের গৌহাটি জঙ্গলের ভিতরে তানার আল্লাহর অলির রওজা জিয়ারত করতে যে বাঘকে যা বলেছিল বাঘ তাই শুনেছিল। আমিও সেই বসিরহাটের মানুষ, বয়রাগাছির লোক, অতএব আমি বলছি বাঘ আমার একটু পিঠে করে নিয়ে নদীর ধারে যেখানে লঞ্চ ভটভটি আছে যাতে করে এসেছি, পায়ে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারছেন, একটু পিঠে করে তুলে নিয়ে লঞ্চ ভটভটির কাছে পৌঁছে দে। বাঘ পিঠে করে নেবে তো? কি নেবে? বাঘ বলবে 20 হাতের ভিতরে একটু আয়, একবার লাফ দেব আর তোর ঘাটটা কামড়িয়ে ধরবো, এক নাতার দেব, পিঠে তুলে নিয়ে জঙ্গলের কোন বনে চলে যাবো সে আমি জানি আর আল্লাহ জানে। ঠিক না ভুল? বাঘের সব থেকে প্রিয় খাবার হলো মানুষ। মানুষ দেখলে ওরা পাগল হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। এই বাঘ মানুষের কাছে বশ মেনেছে না মানেনি? বাঘ বশ মেনেছে মানেনি? কথায় কথা বেড়ে যায়। আল্লামা শেখ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি পারস্যের দেশের অধিবাসী। কোন দেশ বললাম? পারস্য। ফার্সি ভাষায় যে দেশে কথা বলে মানুষেরা, ফার্সি ভাষায়, এই দেশের একজন লোক, নাম তার শেখ সাদি, তার আসল নাম হলো শেখ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি। ওনার স্ত্রী ওনারে ডেকে বলছেন, শোনো, তুমি তোমার সাগরেদ নিয়ে শুধু গল্প গুজব করছো বাড়ির সদরে বসে, আর এদিকে রান্নাঘরে রান্না বান্না করবো, তরি তরকারি কোটা বাছা করে সব রেডি করে রেখেছি, উনান জ্বালানোর মতো কোনো কাঠ নাই। শেখ সাদির জীবনী বলছি, যিনি গোলস্তান, বোস্তান, পাঞ্জগানা বিখ্যাত ফার্সি ভাষায় কেতাব লিখেছেন। এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কবি ছিলেন তিনি। আগার এক সরমুয়ে বরতারে পরম ফরোগে তাজল্লি বসুজদ পুরম बनामे जहाँ दर जहाँ आफिरी हकीमे सकुंबर जबा आफिरी। এটা হলো শেখ সাদির লেখা কবিতা। খোদায়া বখশন্দা কি দস্তগীরে, এভাবে তিনি সুন্দর সুন্দর কবিতা লিখেছেন ফার্সি ভাষায়। এখন স্ত্রী বলছেন, তুমি শুধু সাগরের নিয়ে বাড়ির সদরে বসে গল্প করছো, আর আমি তরি তরকারি কোটা বাছা করে হাঁড়ি উনানে চাপিয়ে রান্না করব, কিন্তু রান্না করার উনান জ্বালানোর কাঠ নাই। সাদি বলছে, আমি তো তা জানি না। বলে, গল্প করতে গেলে অন্তত বাড়ির ভিতরে খবর নিয়ে একটু যেতে হয়। আমি বসে আছি ঘন্টার পর ঘন্টা, তোমার গল্প শেষ হয় না। শেখ সাদি বলল, ইয়া জাউজাতি ইজলিস, একটু বসো, আমি তাড়াতাড়ি কাঠের ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে উনি চলে গেলেন পারস্যের জঙ্গলে। খুব সংক্ষেপ ছোট্ট কথাটা, বাঘের কথাটা এসেছে বলে বলছি যাতে আপনাদের মগজটা আরও পরিষ্কার সাফ হয়। তিনি বলছেন, আমি এখনই কাঠের ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে তিনি পারস্যের জঙ্গলে গেছেন। জঙ্গলে অনেক গাছের ডাল শুকিয়ে শুকনো থাকে না, কিছু ডাল কাঁচা, কিছু ডাল শুকনো শুকিয়ে থাকে। জঙ্গলের ভিতরে যে উপরের দিকে নজর করছেন কোন গাছের ডাল শুকনো বেশি, কারণ কাঁচা কাঠ নিয়ে গেলে তো স্ত্রী রান্না করতে পারবে না। এই জন্য শুকনো কাঠ নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, যাতে রান্নার ব্যবস্থা হয়। আবার সাগরের ডালটা আছে তারও পরিবেশন করতে হবে। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ফাম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, তোমাদের বাড়ি কোনো মেহমান আসলে খবরদার তারে কিছু না দিয়ে যেন বাড়ি ফেরত পাঠিয়ে দিও না। অন্তত এক গ্লাস ঠান্ডা পানিও যদি হয় তাও তারে দিও। যদি কোনো খাবার থাকে খাবার দিয়ে পরিবেশন করিও, কারণ আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। হাসরের মাঠে যেদিন হাজির হবে, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ও সাহিবাতিহি ও বানিহি আল আখির। আল্লাহ কোরআনেই তত্ত্ব কোট করে দিচ্ছেন, যেদিন সূর্য 12টা মুখ দিয়ে পৃথিবীতে কিরণ বিস্তার করবে, দুনিয়ার মানুষ একে অপরকে ভুলে যাবে। বাপ ছেলের চিনবে না, ছেলে বাবারে চিনবে না, মা মেয়ের কাছে পরিচয় দেবে না, মেয়ে মায়ের চিনবে না, ভাই বোন বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরে তাকাবে না। সেদিন আমি আল্লাহ পাক মেহমানদারি করার কারণে তোমার বাড়ি সাইল ভিক্ষুক পথিক এসেছে, অন্তত কিছু খাইয়েছিলে, ঠান্ডা পানি এক গেলা দিয়েছিলে, আমি জান্নাতি কৌসারের পানি হাসরের মাঠে 50,000 বছর লম্বা দিন এক পেয়ালা তোমাকে পান করাবো। আল্লাহ নবী বলছেন এই পানির এমন কোয়ালিটি, দাম, মর্যাদা আল্লাহ পাক করে রেখে দিয়ে দিয়েছেন। এর নাম হলো কৌসার। কৌসার, ইন্না আতাইনা কাল কৌসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব আপনার আপনার উম্মতের জন্য আমি কৌসারের নহর জান্নাতের ভিতরে বানিয়ে রেখে দিয়েছি, যে পানির কালার হলো দুধের থেকে সাদা আর কোয়ালিটি হলো মধুর থেকে মিষ্টি। এই পানি একটা চায়ের কাপের পেয়ালায় যদি কেউ পায়, একবার যদি এক পেয়ালা পানি পান করে, 50,000 বছরের লম্বা দিন হাসরের মাঠে তার পিপাসা বলতে আর কিছুই লাগবে না। তো এই পানি যদি আপনার উম্মতেরা পেতে চায়, অন্তত দুটি কাজ তারা যেন দুনিয়া থেকে কবরে করে হাজির হয়। এই জান্নাতি পানি, জান্নাতি নেয়ামত খাবার, ভুনা করা গোশত, পরোটা, রুটি, যদি জান্নাতি খাবার হাসরে মাঠে পেতে চায়, দুটি কাজ যেন দুনিয়ায় করে কবরে হাজির হয়। আল্লাহ নবী বলছেন আল্লাহ কাজ দুটি কি? আল্লাহ বলছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। দুটি কাজের একটা কাজ হলো মুয়াজ্জিন আজান দিলে দুনিয়ার সব কাজে লাথি মেরে আগে আল্লাহর জামন্দির জন্য নামাজটা আদায় করে নিতে হবে, সাল্লুন নামাজটা পড়ে নিতে হবে। অনহার, আর একটা কাজ করতে হবে, হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। সূরা কাউসারের ভিতরে আল্লাহ এই দুটি তত্ত্ব দান করেছেন। হালাল টাকা দিয়ে আমি আল্লাহ আমার রাস্তায় যদি কোরবানির পশু কোরবানি করে দেয়, হাসরের মাঠে ওই ব্যক্তি বঞ্চিত হবে না জান্নাতি নাজ নেয়ামত থেকে এবং জান্নাতি কাউসারের পানি থেকে। আমার ফেরেশতারা তাদের পানি পান করাবে, জান্নাতি রুটি ভুনা করা গোশত তাদের খাইয়ে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন যে শেখ সাদির কথা বলছিলাম, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, ওনার নজর নিচের দিকে না, নজর উপরের দিকে। কারণ কোন গাছের ডাল শুকনো ভেঙে নিয়ে যেতে হবে বাড়ি, বিবি বসে আছে রান্নাঘরে, আর উপরের দিকে নজর করতে করতে দেখে একটা গাছের ডাল বেশ কিছুটা শুকনো আছে। চিন্তা করলেন খুব বেশি গাছে উঠতে হবে না, এই গাছে উঠে অনেকটা শুকনো ডাল দেখছি, উঠে যদি ডালগুলো ভেঙে নিচে ফেলে দিয়ে বোঝা করে নিয়ে বাড়িতে নিয়ে চলে যায়, আমার বিবি রান্না বান্নার ব্যবস্থা হবে। সাগরেদকে বসতে বলেছে, ও আমার হুকুমের খেলাপ করবে না, যত সময় বাড়ি না যাব তত সময় বসে থাকবে। আর গাছে উঠে ডাল ধরে ধরে দুমড়ে দুমড়ে যখন ভাঙছে, শব্দ হয় না বুড়িমার চকলেট মাস্টার ক্যাপ্টেন ফাটানোর মতো? কি কাঠ ভাঙে যখন দেখবেন একটা কাঠ ভাঙা মোটা মোটা শব্দ হয় কি না, এই শব্দ যখন কাঠ ভেঙে ভেঙে নিচে ফেলছে, আর একটা বাঘের কানে কাঠ ভাঙা আওয়াজ চলে গেছে। পারস্যের জঙ্গলের বাঘ, হলুদ কালো ডোরা কাটা বাঘ। এই বাঘের কানে আওয়াজ গেছে মানে বাঘ বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো মানুষ এসেছে, শুকনো ডাল ভাঙতেছে, বাড়ি যেয়ে রান্না বান্না করবে। তাই বাঘ আওয়াজ ভর করে আস্তে আস্তে দেখে একটা লোক গাছের উপরে ডাল ধরতেছে আর মুড়িয়ে মুড়িয়ে ভাঙতেছে, দুমড়িয়ে দুমড়িয়ে ভাঙতেছে, আর শব্দ হচ্ছে মোটাত মোটাত করে। বাঘ বলে এখন তো তলায় গেলেও গাছের থেকে তার নিচে নামবে না, আমি যদি এখন ওই গাছের তলায় যাই তো ডাল ভাঙার পরে ওই লোকটার গাছের থেকে নিচে নামবে, তলায় যদি বাঘ দেখে নিচে নামবে না। এই জন্যে বাঘ একটু দূরে একটু ঝোপঝাড় মতো সেখানে চুপ করে ঘুটে বেড়ে বসে রয়েছে, নিচে নামুক তারপরে 9টা ধানের চাল কটা দেখিয়ে দেব। কারণ নিচে নেমে আর কত দূর দৌড়বে, আমার সঙ্গে দৌড়িয়ে তো পারবে না, অতএব আমি অবশ্যই ধরে নিতে পারবো। এখন ও লোকটা কাঠ ভাঙতে ভাঙতে একটু এদিক ওদিকে নজর করতে করতে দেখে সে ঝোপের ভিতরে হলুদ কালো ডোরা কাটা বাঘ চুপ করে হামাল দিয়ে বসে আছে। ও যেদিকে যাচ্ছে ডাল ভাঙতে সেই দিকে বাঘের নজর। বাংলা একটা প্রবাদ আছে, বাঘের দেখা আর সাপের লেখা। সাপে যার তকদিরে লেখা থাকবে ও যেখানেই থাক না কেন ওখানে সবল মারবে। আমি বাংলাদেশে গেছি আপনার
বগুড়া বলে একটি জায়গা, ওখানে বগুড়ার ওইখানে সে চাঁদ সওদাগরের নাম শুনেছেন, লক্ষিন্দর চাঁদ সওদাগর, ওদের বাস্তব বসত ভিটে আল্লাহ অধমকে দেখিয়েছে। বাংলাদেশের মোটামুটি প্রায় 50টির মতো জেলা আল্লাহ অধমকে ঘুরিয়েছে। এতদিন হয়তো পুরো 64টা হয়ে যেত, তো মাঝখানে 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম, আপনারা কম বেশি জানেন। 4 বছর, 3.5 বছর আমার একদিন বাদ একদিন কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে, একদিন বাদ একদিন। এইভাবে 3.5 বছর এই নেওড়া দিঘি থেকে মালঞ্চ হয়ে সেই কলকাতা আপনার আরেনটেগর হসপিটাল কালিকাপুর, সেখানে ডায়ালিসিস করতে হয়েছে 3.5 বছর, একদিন বাদ একদিন। তারপরে অপারেশন হয়েছি ওই আরেনটেগর হসপিটালে, দেবী শেট্টির হসপিটাল যার নাম, ওখানে অপারেশনের পরও আবার ঘরে আটকে থাকতে হয়েছে 1 বছর, ডাক্তারের নির্দেশ মেনে চলতে হয়েছে। কারণ ডাক্তার বলে ইনফেকশান হলে কিন্তু আর বাঁচানো যাবে না, সতর্ক থাকবেন। আমার পেশাবের জায়গা, পায়খানার জায়গা, খাওয়ার ঘটি বাটি থালা সব আলাদা ছিল, এখনও সেখান থেকে আলাদা রান্না। আমি একসঙ্গে কোনো রান্না কোথাও খাই না, আর বাড়িতেও আমার জন্য রান্না বান্না একসঙ্গে করে না, আমার জন্য সব সময় আলাদা রান্না। যাই হোক, আমি অধিকার বলতে চাচ্ছি না, যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই লম্বা টাইম আল্লাহ পাক অধমকে দিয়ে কঠিন পরীক্ষা নিয়ে পরীক্ষায় সাকসেসফুল করিয়েছেন, পাশ করিয়েছেন, এটাই বলবো। আল্লাহ যদি পাশ না করাতেন এতদিন হাড় মাটি গোস্ত সব পচে গলিয়ে মাটির সঙ্গে হয়তো মিশে যেত। যাই হোক, আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য দোয়া করেছিলেন। জানি না আল্লাহ কার দোয়া কবুল করে অধমকে আবার এই কঠিন অপারেশন করানোর পরও আবার ফেরত দিয়েছেন, এই চেয়ারে বসিয়েছেন। আমার তো নিজের বিশ্বাস ছিল না, যে রোগে আক্রান্ত হয়েছে 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, একদিন বাদে একদিন ডায়ালিসিস না করলে আমি বাঁচতে পারতাম না। সেই লোককে আবার এই চেয়ারে বসিয়ে দিন শরিয়াতে 2টো কথাবার্তা আল্লাহ আলোচনা করাবেন, এটা আমার নিজেরও বিশ্বাস ছিল না। ওজন হয়ে গিয়েছিল মাত্র 45.5 কেজি, 46 কেজি। এখন ওজন প্রায় 59-এর কাছাকাছি, 58, 59। আর তখন ওজন হয়েছিল ডায়ালিসিস করতে করতে শুধু চামড়ার সঙ্গে হাড়ের সঙ্গে কভারিং করা ছিল, মাংস বলতে দেহে কিছু ছিল না, চেহারা কালো হয়ে গিয়েছিল। যাই হোক আমার ভাইরা, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হলো এখন বাঘ চুপ করে হামাল দিয়ে আছে, আর উনি একটু গাছের উপরে বসে চতুর্দিকে নজর করে তাকাচ্ছেন। তাকাতে যেয়ে বাঘের সঙ্গে শেখ সাদির সঙ্গে একটু 4 চক্ষের মিলন। আচ্ছা, এই মিলন যদি কোনো মানুষের সঙ্গে আর বাঘের সঙ্গে জঙ্গলে হয়, ও লোকটা মগডালের দিকে ঠেলে উঠবে না নিচে নামবে? মগডালের দিকে ঠেলে উঠবে, কারণ যদি এইবার তলায় এসে লাভটা দেয়, বাঘের লাভ নাকি 20 হাত, তো 20 হাত লাভ দিলে যদি আমারে ধরে তাহলে তো কাঠ ভাঙার স্বাদ মিটিয়ে দেবে। মগডাল সব থেকে লম্বা ডাল যেদিকে সেদিকে যাবে। এখন ও লোকটা বাঘের এনে দেখে তাড়াতাড়ি সস্বর করে নারকেল গাছ থেকে যেমন নামে শিবলিরা, ওইরকম তাড়াতাড়ি নামতে। বাঘ বলে খুব বেশি সময় আর দেরি হবে না, শুধু তলায় নামলেই হয়। আল্লাহু আকবার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গাছের থেকে নিচে লাফ মেরে পড়লেন। গুড়িটা যেখান থেকে ডাল হয়ে গেছে ওইখান থেকে নিচে লাফ মেরে দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহাল হাসার, এ জঙ্গলের বাঘ, আমি যদি সৃষ্টি শ্রেষ্ঠ হয়ে থাকি, আল্লাহ কোরআনে সূরা 3-এ জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনে সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন, যত সৃষ্টি পৃথিবীতে আছে সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ পাক একটা সৃষ্টিকে শ্রেষ্ঠ করে বানিয়েছি, সব থেকে দামি মর্যাদা দিয়েছি। এই সৃষ্টির আরবি নাম হলো ইনসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সমস্ত সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে। এই সৃষ্টির আরবি নাম হলো ইনসান, ইংরেজিতে বলা হয় ম্যান, বাংলায় এর নাম হলো মানুষ। আল্লাহ বলছেন মানুষকে আমি শ্রেষ্ঠ করেছি। উনি বললেন আল্লাহর কথা মোতাবেক আমি মানুষ যদি শ্রেষ্ঠ হয়ে থাকি, আর আল্লাহ যদি মানুষের উপকারের জন্য তোদের বানিয়ে থাকেন, কোরআনের কথা মোতাবেক হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া,
সব সৃষ্টিগুলো আল্লাহ মানুষের উপকারের জন্য বানিয়েছেন। এইটাই যদি কোরআনের কথা সত্য হয়, তাহলে আমি শেখ সাদির ডাকছি, একটু তাড়াতাড়ি কাছে আয়। কাঠ ভাঙতে ভাঙতে অনেক ভেঙে ফেলেছি, আমার পক্ষে কাঠের বোঝা বয়ে নিয়ে বাড়ি যাওয়া সম্ভবপর নয়। মাঝে মাঝে কাজ করতে করতে বেশিও করা হয়ে যায় না? মাঝে মাঝে বস্তা ভরতে ভরতে অনেক বেশি হয়ে যায়, একার ঘাড়ে তুলে নিতেও পারে না। অনেকের বলে একটু তুলে দে, বড় ভারী হয়ে গেছে, মাথায় ঢেলে নিয়ে যেতে পারবো। আমার ভাইরা বলছেন বাঘ একটু কাছের দিকে আয়। যেই বাঘের ডেকেছে মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। পয়গম্বরের কথা, নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা হলো সত্য, বাস্তবে প্রমাণ করে দেখালেন নবীর কথা সত্য। আল্লাহ ইলহাম করলেন, এ বাঘ আমার প্রেমিক বান্দা ডেকেছে তোরে, তাড়াতাড়ি কাছাকাছি যা। যে বান্দা আমারই খুশি করে, আমি আল্লাহ সেই বান্দারে খুশি করি। আমি আল্লাহ তোরে সৃষ্টি করে মানুষের উপকারের জন্য যদি বানিয়ে থাকি, হাসরের মাঠে কি কৈফিয়ত দিবি আমার কাছে? মানুষের কি উপকার করে এসেছিস যদি জিজ্ঞাসা করি, কি কথা প্রত্যুত্তর দিবি? কৈফিয়ত কি হাসরে দিবি? বান্দা ডেকেছে তাড়াতাড়ি যা। এই জন্য বাঘ আল্লাহর ইলহামে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে শেখ সাদির কাছে লেজ গুটিয়ে, দেখবেন এক পাড়ার কুকুর আর এক পাড়ায় যদি আসে, আর এই পাড়ার তিনটে কুকুরে যদি ঘেউ ঘেউ করে যায়, ও লেজ উঁচু করে রাখে না, গুটিয়ে ফেলে। বাইরের কুকুর ও একা, আর যে পাড়ায় গেছে সে পাড়ার তিনটে একসঙ্গে যদি ঘেউ ঘেউ করে আসে, ও লেজ তখন উঁচু রাখে না গুটিয়ে রাখে? গুটিয়ে রাখে, কারণ ওরা তিনজন, আমি একা, পারবো না। তবে ও আবার কিছু দূর চলে যেই কিন্তু লেজ আবার উপরে তোলে, কারণ এখানে আর ওরা নাই, আমি এখন যে হনো সেই হনো, ঠিক কি না? এরকম একটা পরিস্থিতি ঘটে। বাঘ এখন ওই লেজ গোঠানো কুকুরের মতো শেখ সাদির কাছে এসে দাঁড়িয়ে গেছে। উনি বলছেন, ইজলিস, একটুখানি বস, একটুখানি বস, আমি কাঠগুলো সড়ো করে একটু বোঝা বাঁধি। তো কাঠগুলো সড়ো করে বোঝা বেঁধে ওর পিঠে তুলে দিয়ে, পেটের তলা দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে, ইজহাবেল আল বাইত, যা আমার বাড়ির দরজায় দিয়ে আয়, আমার স্ত্রী রান্নাঘরের মুখে আছে, কাঠের বোঝা পড়লেই শব্দ হবে, ও কাঠ নিয়ে যেয়ে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করবে, বাড়ি একটা মেহমান বসে রয়েছে, তাড়াতাড়ি যা। বাঘ কাঠের বোঝা পিঠে করে নিয়ে 2-4 বাই গিয়ে যে থমকে দাঁড়িয়ে গেছে। শেখ সাদি বলে, বাঘ কি হলো আবার, যেতে যেতে কেন দাঁড়িয়ে গেলি? বাঘ মুখটা আসমানের দিকে উঁচু করেছেন, উঁচু করে মাহবুদের সঙ্গে টেলিফোন কি কথা বলে। আল্লাহ যে টেলিফোন করে বাঘকে জানিয়েছেন, বাঘ সেই টেলিফোনের প্রত্যুত্তর দিয়ে আমার মাহবুদের সঙ্গে ডেকে বলছেন, আল্লাহ, শেখ সাদির বাড়ি চিনি না, জঙ্গলে ঘুরে বেড়ায়, হরিণ ধরি, খরগোশ ধরি, যখন যেটা পাই সেটা খাই, লোকালয়ে যে আবার বিপদে পড়বো নাকি? কার বাড়িতে বোঝা নামিয়ে দিয়ে হাসরে আবার বিপদে পড়বো? একজনের মাল আর একজনের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, ঠিক না ভুল? একজনের মাল আর একজনের বাড়িতে পৌঁছে দেওয়া যাবে না, হাসরের মাঠে আসামি হতে হবে। আল্লাহ এই জন্য জবান খুলে দাও। আল্লাহ বাঘের জবান খুলে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বরের সঙ্গে জঙ্গলের বাঘ কথা বলেছে, পয়গম্বরের স্বীকারোক্তি দিয়েছে। হরিণ কথা বলেছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে কথা বলে নবীজির পয়গম্বরের স্বীকৃতি দিয়েছেন। পাহাড়ের পাথরের জবান খুলে গেল, কাকরের জবান খুলে গেল, চাঁদ পর্যন্ত পয়গম্বর আঙ্গুলে হেলন শুনে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। অসাক্কাল কামারা ফিসামা, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী বলছেন, এগুলো আমার মুজিজা, আমি যেগুলো করেছি আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত সেগুলো বাস্তবে রূপদান করে দেখিয়ে দিতে পারবে, তারা জীবনের সব সমস্যার সমাধান করতে পারবে। এটা আমি শেষ পয়গম্বর, শেষ নবী হিসাবে, খাতামান নবী হিসাবে আল্লাহ পাক এই মুজিজা আমাকে বেশি দান করেছেন। জোরে বলুন আমিন। আল্লাহ পাকের জবান খুলে দিলেন। বাঘ মানুষের মতো কথা বলে বলছে, হুজুর আপনার বাড়ি চিনি না, কোন দরজার সামনে পাঁচিলের পাশে কাঠ বোঝা নামাবো? কষ্ট করে কাঠ নিয়ে যাব লোকালয়ে, আর কার বাড়ির দরজায় নামাবো? আপনার বাড়ি তো আমি চিনি না, জীবনে যাই নাই। এই জন্য আপনি আমার পিঠে উঠে বসুন, যাতে আপনার বাড়ির দরজা চিনতে আমার অসুবিধা না হয়। আচ্ছা, এখন যদি আমরা বাগারে ডেকে বলে একটু পিঠে তুলে নে, ভটভটির কাছে পৌঁছে দে, বাঘ পিঠে তুলবে না খাবে?
জনম জনম খেয়ে নেবে। আল্লাহর মহান ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি বাঘের পিঠে চেপে বসলেন, আর বাঘ কাঠের বোঝা সমেত শেখ সাদীকে পিছনে বসিয়ে নিয়ে, পিঠের উপরে বসিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছু দূর যেতে 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 শেখ সাদীর মনে হলো, আজকের কাঠের বোঝা তো বড় হয়ে গেছে, আমার বিবির এত কাঠ দিলে তো আমার দাম দেবে না, এমনি মাঝে মাঝে আমার সঙ্গে ঝামেলা হয়, মাঝে মাঝে মতদ্বন্দ্ব হয়, মাঝে মাঝে আমার সঙ্গে অশান্তি হয়, আর এত বড় কাঠের বোঝা দিলেও তো আমার 1 পয়সার দাম দেবে না, এত কাঠ আমার স্ত্রীর হাতে তুলে দেওয়া যাবে না, আমার বসে ওরে রাখতে হবে। এ বাঘ আমার বাড়ি যাস না, এ বাঘ চলে যা, পার্শ্বের জঙ্গলের ভিতর থেকে কাঠের বোঝা নিয়ে আমার লোকালয়ের বাড়িতে না যে একটু পার্শ্বের বাজারে চল, বাজারে অনেক লোক বাজার থেকে কাঠ কিনে নিয়ে যায় বাড়িতে রান্না বান্নার জন্য, বাজারে কিছু কাঠ বিক্রি করব আর কিছু বাড়িতে নিয়ে যাব, আর কাঠ বিক্রি করা যে পয়সা হবে ওই পয়সা দিয়ে চাল আটা কিছু কিনে নিয়ে আমি বাড়িতে আগামী দিনের জন্য রান্নার ব্যবস্থা করে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা একরকম মাল বেশি আর একরকম কিনি, এইভাবে সংসার পরিচালনা করি। উনি বললেন, কাঠ যখন আজকের বেশি ভাঙা হয়ে গেছে আর নিজেরও বইতে হচ্ছে না, তোর পিঠে দিয়ে বয়াচ্ছি, তো কিছু কাঠ বাড়ি নিয়ে যাব, কিছু কাঠ বাজারে বিক্রি করে কিছু পয়সা হবে, ওই পয়সা দিয়ে বাড়ির প্রয়োজনীয় তেল নুন ঝাল পেঁয়াজ এমন করে ডাল টাল যা কিছু কেনার দরকার, আটা রুটি সব আমি কিনে নিয়ে বাড়ি যাব, সংসারটা অন্তত কিছুদিন স্বস্তিতে শান্তিতে চলবে। এই বলে বাঘের ডেকে বলে, একটু বাজারে চল। এ বাঘ পারস্যের বাজারে চল। কাঠের বোঝার সামনে শেখ সাদী বসে আছে বোঝা ধরে পিছনে। যেতে 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 বাজারের কাছাকাছি যখন গেছে, একটা আওয়াজ উঠেছে, বাঘ বাঘ বাঘ। বাজারে যারা মাল কেনাকাটা করতে গেছেন, কেউ বেচতে গেছেন, কেউ কিনতে গেছেন, দূরের দিকে রাস্তার দিকে লক্ষ্য করে একটা জঙ্গলের কাঠটার পিঠে করে নিয়ে একটা বাঘ আসতেছে। এখন বাঘের নাম যখন উঠেছে, বাঘ বাঘ বাঘ, লোকজন মাল কেনা বাদ দিয়ে, মাল বেচা বাদ দিয়ে মালের মালিকেরা বলছে, বাঘ বাঘ আওয়াজ হচ্ছে কেন? রাস্তার দিকে তাকিয়ে দেখে জঙ্গলের গাছ ভেঙে বাঘ চলে আসতেছে। পিছনে বসা শেখ সাদী মানুষ দূর থেকে দেখতে পাচ্ছে না, হ্যাঁ কাঠের আড়ালে, পিছনে আড়ালে বসা, ওনারা দেখতে পাচ্ছে না। লোক বলছে, চাচা আপন পরাণ বাসা, পালা পালা পালা, জঙ্গলের গাছ ভেঙে বাঘ আসতেছে এখন শহরে, এই বাজারে। কতদিন ওর খাওয়া হয় না তা কে জানে, যারে পাবে তারা তো খেয়ে নেবে, মাল বেচার স্বাদ মিটিয়ে দেবে, মাল কেনার স্বাদ মিটিয়ে দেবে। কটা যে আলুর বস্তার মতো পেটের ভিতরে ঢুকাবে তার ঠিক নাই। মাল বেচতে হবে না, মাল কিনতে হবে না, এখন পালা। চতুর্দিকে একটা হই হুল্লোড় আওয়াজ উঠে গেছে, পালা পালা পালা। শেখ সাদী বলে, এখন জোর আওয়াজ চলছে, এখনো বাজারে পৌঁছায়নি, জোর একটা গুঞ্জন আওয়াজ চলছে জঙ্গলে, ব্যাপারটা কি? পিছন থেকে একটু মাথা উঁচু করে উকি মেরে সামনের দিকে তাকিয়ে দেখে মালের মালিক মাল রেখে, খরিদ্দার যারা মাল কিনবে থলিয়ে রেখে সব পালিয়ে চলে যাচ্ছে বাড়ি। বিবি বিধবা হবে না, বাচ্চা এতিম করবে না, এই জন্য সব বাড়ির দিকে রওনা দিতে শুরু করেছে। শেখ সাদী তাকিয়ে দেখা মুহূর্তের ভিতরে বাজার খালি, লোকজন কেউ নাই। বাঘের পিঠে বসে শেখ সাদী বলছে, আইনা তাজহাব ইয়া আখি, ও ভাইরা তোমরা যাচ্ছ কোথায়? সবাই যদি চলে যাও আমার কাঠ কিনবে কে? কাঠ বেচতে গেলে তো খরিদ্দার লাগবে, খরিদ্দার তো কাউকে দেখছি না, থলিয়ে ফেলে চলে যাচ্ছ, মাল ফেলে চলে যাচ্ছ, আমার কাঠ কিনবে কে? উনি বলছেন, আনাবে মিসলুকুম, তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ, অতএব কেউ চলে যেও না, বাঘ দেখে ভয় পেও না, আমি বাঘের পিঠেই বসে আছি। জোরে বলি একটু সুবহান। লোকজন বলছে, বাঘের পিঠে যে গাছ ভাঙা দেখছি, গাছের ডাল ভাঙা, এখন তার পেছন থেকে লোক কথা বলছে, একটু তাকিয়ে দেখ তো মানুষ টানুষ আছে কি। তাকিয়ে লক্ষ্য করে দেয় আমাদের সেই এলাকার সেই শেখ সাদী নামের লোকটা, শেখ সিরাজি নামের লোকটা দেখছি যেন মাথা উঁচু করে কথা বলছে, তার কণ্ঠের আওয়াজ। একজন আরেকজনকে বলছে, কুম কুম ইয়াখি, একটু দাঁড়াও, বাঘকে তো বশ করিয়ে আনতেছে আমাদের এলাকার সেই শেখ সিরাজি শেখ সাদী, তাহলে আমাদের পালানোর কি দরকার? লোকজন এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে।
শেখ সাথী সেখানে এসে বলছে আইনা তাজহাবি আখি, তোমরা কোথায় চলে যাচ্ছিলে সব? বলছে এলাল বাইত, আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। বলে কেন? বলে বাঘ খাবে আর এখানে দাঁড়িয়ে থাকবো, এই জন্য আমরা সব বাড়ি চলে যাচ্ছিলাম। বলছে ওলা তাহজান ওলা তা খাও, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সবাই বাড়ি চলে গেলে আমার কাঠ কিনবে কে, আর আমি চালাটা কিনবো কি দিয়ে? আমার বিবির কাছে তো নিয়ে যেতে হবে কিছু, এই জন্য তোমরা যেও না, তোমরা দাঁড়াও। ওরা বলে আমাদের বিশ্বাস না, দাঁড়ালে আমাদের ঘাড়ে হালুম করে পড়বে। উনি বলছেন আল্লাহিলা সাক্ষাফি হে, আমি সেই খোদার কসম খেয়ে বলছি তোমাদের একটা পশমের ক্ষতি এই বাঘ করবে না, কারণ বাঘ আমার হুকুম তামিল করে এই বাজারে এসেছে, আর তোমাদের ক্ষতি হোক আমি এটা চাই না। সবাই বলল কি জাদু করেছো, বাঘরে বশ করেছো, ওই মন্ত্রটা আগে শেখাও, তারপরে তোমার সঙ্গে অন্য কথা। কি জাদু করে মন্ত্র পড়িয়ে বাঘেরে বশ করেছো, ওইটা আগে আমাদের শেখাও, আমাদের ধরে অন্তত জান আসুক। শেখ সাদি বলছেন আল্লাহিলা সাক্কাফি হে ইয়া আইয়ুহান নাস, এ সকল, এ লোক সকল ভাইরা, আমি সেই খোদার কসম খেয়ে বলছি আমি কোনো জাদু টাদু করিনি, কোনো পষ্টস কিছুই করিনি। আমি এমনি এমনি বাঘরে ডেকে বললাম, বাঘ আমার কথা শুনে কাঠের বোঝা পিঠে নিল, আমার আবার পথ দেখানোর জন্য মানুষের মতো কথা বলে আমার পিঠে চাপিয়ে নিল, তাই তার পিঠে চেপে চেপে আমি চলে আসছি, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। বলে তাহলে তুমি কি করে বশ করলে? উনি বললেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিশেষ করে আল্লাহ নবী জানিয়েছেন আর বাউ এজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতে ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুল খলিক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সংক্ষেপ করে বলি, আল্লাহ নবী বলছেন আর বাউ এজা কুন্না ফিকা ফালা আলাইকা, 4টি আমল যদি উম্মতে মুহাম্মাদি তোমরা পাকাপাকি করে নিতে পারো, খুব ভালো করে শুনবেন এই কথা কটা। নবী বলছেন 4টি আমল যদি তোমরা জীবনে পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, এই 4টি জিনিস তোমাদের সংসার জীবনের সুভোগের জন্য, বিপদে মুসিবতে মুখে হাসি ফোটানোর জন্য, আল্লাহ রহমত করুণা প্রাপ্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। বলবো 4টি জিনিস কি কি, না সামনের দিন আবার এসে বলবো? হ্যাঁ, আজকেই বলতে হবে। আল্লাহু আকবার। নবী বলছেন হিফজুল আমানাত, প্রথম নম্বর আমল হলো আমানাতের সংরক্ষণ করতে হবে। কেউ যদি তোমার কাছে টাকা পয়সা সোনা দানা, খুব ভালো করে বুঝবেন, টাকা পয়সা সোনা দানা তোমার কাছে যদি কেউ কোনো জিনিস গচ্ছিত রাখে, ভাই আমার ঘরে দরজা নাই, জানালা নাই, বাড়ি ঘরে খুব বেশি থাকি না, এই জন্য তোমার ভালো ঘর বাড়ি আছে, আমার এই মালটা তোমার কাছে রাখলাম, একটু গচ্ছিত রেখে, যখন যেদিন প্রয়োজন হবে সেদিন আমি নিয়ে যাব। একজন আরেকজনের কাছে এরকম পাড়ায় রাখে না টাকা পয়সা এটা ওটা। ভালো মানুষ, সৎ মানুষ হিসাবে মানুষ মানুষের কাছে রাখে। আল্লাহ নবী বলছেন আমানাতের সংরক্ষণ করবে। পরের মাল তোমার কাছে রাখা আছে বলে 200 মাস সে আর বাড়ি আসে না, তার কোনো নাম নিশানা পাচ্ছ না বলে মনে করো না ও মাল এখন আমার হয়ে গেছে। এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে না। 2 মাস সময়, 1 বছর 2 বছর লোকটির আর সন্ধান নাই। মনে মনে ধারণা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে নাকি, কোথাও ভিক্ষাবৃত্তি করতে দিয়ে সেখানেও মরে গেছে নাকি, তার তো কোনো খোঁজখবর পাওয়া যায় না। রাতের বেলা আমাকে গোপনে দিয়ে গিয়েছিল এতটা টাকা, এতটা সোনা, এতটা রূপো, এতটা অমুক জিনিস আমার কাছে রেখে গিয়েছিল, কেউ তো জানে না। অতএব তার যখন আর দেখা নাই, তাহলে মালটা এখন আমার হিসাবে বিবেচিত, আমি আমার নিজের প্রয়োজনে খরচ করতে পারি। নবী বলছেন আমানাতের সংরক্ষণ যারা করতে পারবে, আল্লাহর আসমানি রহমত থেকে তারা বঞ্চিত হবে না। সব সৃষ্টি তাদের বশ্যতা স্বীকার করতে বাধ্য হবে। জোরে বলুন একটু আমিন। সাহাবীরা বলেন মাহিয়াল ইসনা ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমল কোনটি করলে আল্লাহকে আপন বানানো যাবে, দুনিয়ার সব সৃষ্টিকে বশ করা যাবে, একটু বলুন। নবী বলছেন সিদকুল লিসান, 2 নম্বর আমল হলো কথা বলবে যখন সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন নেবে না।
একটা বার মিথ্যা কথা বললে 40 দিন একটানা নামাজ কালাম তসবিহ তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না না না। একটা বার মিথ্যা কথা বললে একটানা 40 দিন আল্লাহর দরবারে কোনো নামাজ কালাম তসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত কোনোদিন কবুল হবে না। 39 দিনের মাথায় যদি আবার একটা মিথ্যা কথা বলেন ওখান থেকে আবার 40 দিন ঠেলা হবে। সারা জীবন যা নামাজ কালাম ইবাদত বন্দেগী করেছেন আল্লাহর দরবারে কিছুই যাবে না হাসরের মাঠে, কারণ আপনি আপনার জবান হেফাজত করতে পারেননি। নবী বলছেন আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। মৃত্যুকের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। সাহাবীরা বলেন মাহিয়া সালাস ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরের আমল কোনটি করলে আল্লাহ আমাদের উপরে খুশি হবে, আমাদের সব সমস্যার সমাধান পাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইফাতুন ফি তুমাতিন, 3 নম্বরের আমল হলো যখন কোনো খাবার গালে দেবে, যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দিও খাবারটা হালাল না হারাম। নবী বলছেন ওয়াইফাতুন ফি তুমাতিন, যখন কোনো খাবার খাবে গালের ভিতরে কোনো খাবার যখন ঢোকাবে একটু যাচাই করে গালে তুলিও খাদ্যটা হালাল না হারাম। আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন মুসুরির দানার ন্যায়, সরিষার দানার থেকে একটু বড় মুসুরির দানা, ছোলার দানার ন্যায় এই রকম যদি ছোট্ট কোনো হারাম খাবার গালে দিয়ে দাঁতে দিয়ে চাপন দিয়ে জিভ লাগিয়ে টেস্ট আস্বাদ চাকা হয়, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন একটানা 40 দিন ওই লোকটির নামাজ কালাম তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। মুসুরির দানার নাই হারাম খাবার গালে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ চাকা হয়, টক তিতো মিষ্টি কি ঝাল, জিভ লাগালে আস্বাদ বোঝা যায় না যায় না? যে কোনো জিনিস গালে দিয়ে জিভ লাগালে তার টেস্ট পাওয়া যায় না যায় না? টক তিতো মিষ্টি ঝাল যদি আস্বাদ চাখেন একটানা 40 দিন তার ইবাদত বন্দেগী কবুল হবে না। এই 40-এর ভিতরে আবার যদি কোনো হারাম দানা গালে ঢোকান সেখান থেকে আবার 40, সারা জীবনের পরিশ্রম বেকার হয়ে গেছে, আল্লাহর দরবারে কিছুই কাজে আসেনি। আল্লাহ একটা গুঁড়ো মশাও পর্যন্ত আমাদের পাশ থেকে সরিয়ে দেবে না। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি একটানা 22 বছর কাল ধনপতার ঝোপের ভিতরে বসে বসে রাতের বেলা আল্লাহর নামে জপ জিকির করে আল্লাহরে আপন বানিয়েছিলেন। জায়গাটির নাম হলো ধনপতা। কি নাম বললাম? ফুরফুরা থেকে জাঙ্গিপাড়ার দিকে যেতে 1 কিলোমিটার দূর, খুব বেশি হবে না, 1 কিলোমিটারে বরং একটু কম হবে। সন্তোষপুর তার সামনে, তার আগে ছিল এই জায়গাটির নাম ধনপতা। এখানে ঝোপঝাড় জঙ্গল ছিল 2 ধারে, দিনের বেলাও মানুষ চলতো না হিংস্র জীবজন্তুর ভয়ে। আর এই ঝোপের ভিতরে যে আল্লাহর মহানলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, একটানা 22 বছর কাল ওই ঝোপের ভিতরে বসে বসে দুনিয়ার বিবি বাচ্চা সংসারের চিন্তা দূর করে আল্লাহ 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 এইভাবে মাবুদের নামের জপ জিকির করার কারণে আল্লাহ তার আপন হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার হাজার হাজার কারামাত বর্তমান বিশ্বে, বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে আজ মানুষের চোখের সামনে প্রতিফলিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেটা বলেছেন সঙ্গে সঙ্গে কাজ হয়েছে। আর আমরা এখন কথা বললে উল্টো অ্যাকশন হয় না? হয় না, কারণ আমারও আমল করতে পারিনি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর আমল হলো আমানাতের সংরক্ষণ করা, পরের মালকে নিজের মাল বলে মনে করে না নেওয়া, পরের মালকে নিজের মাল বলে মনে করে এমন করে খরচ খরচা না করা। 2 নম্বরের আমল হলো জবানটাকে সংরক্ষণ করা, মিথ্যা কথা জবানে বলা যাবে না। 3 নম্বরের আমল হলো
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন নয় ফাতুন ফি তুমাতেন, খাদ্য খেলে হালাল খাদ্য খেতে হবে, হারাম দানা যেন পেটের ভিতরে না ঢোকে, হারাম ঢুকলে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর চেষ্টা করব এই তিনটি আমল পাকাপাকি করার। তবে 4 নম্বরের আমলটা একটু বলুন, সেটা কি? আল্লাহ নবী বললেন হুসনুন খলিকা। 4 নম্বরের আমল হলো চরিত্র সংরক্ষণ করতে হবে, গুপ্তাঙ্গের হেফাজত করতে হবে। যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই। দুনিয়ায় যার চরিত্র নাই পৃথিবীতে তার কিছু নাই। এই জন্য পশুর মতো আদর্শ তৈরি করিও না। দুনিয়ায় যত সৃষ্টি বাস করে কোনো সৃষ্টি বিয়ে শাদী করে না। করে? বাঘ, ভল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীবজন্তু, যা কিছু দেখি যা কিছু দেখি না, বিভিন্ন ঝোপঝাড়, জঙ্গলে, সাগরের পানিতে যা বাস করে, কেউ বিয়ে করে? কথা বলে না। কেউ বিয়ে করে না। ভাই বোনে স্বামী স্ত্রী হয়, এমন করে ছেলে মা স্বামী স্ত্রী হয়। এই পৃথিবীতে দেখবেন বিভিন্ন সৃষ্টিরা তারা যে যারে মনে করে তারে নিয়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে। একটাই মাত্র সৃষ্টি পৃথিবীতে বাস করে, সেই সৃষ্টির নাম হলো মানুষ। মানুষ আল্লাহ এদের জন্য গাইড বুক, জীবন বিধান দান করেছেন, নাম হলো তার আল কোরআন। এই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মানুষ, তোমরা সৃষ্টির সেরা এই জন্য, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ এই জন্য, পৃথিবীতে তোমাদের সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হওয়ার জন্য আমি একটি গাইড বুক, জীবন বিধান তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি, নাম হলো তার আল কোরআন। ওই কোরআনে জানিয়ে দিয়ে দিলাম ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমাদের পছন্দ হবে, তোমাদের নজরে যে মেয়েটা ভালো লাগবে তাকে পছন্দ করে বিয়ে করে সংসার জীবন করো, সংসার জীবনের সুখ ভোগ করো। যদি একটি স্ত্রী তোমার জীবনের সুখ শান্তি মেটাতে না পারে, মাসনা, তুমি দুটো বিয়ে করতে পারো। দুটি স্ত্রী তোমার জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে যদি অক্ষম হয়, ও সোলাসা, তুমি 3টে বিয়ে করতে পারো। 3টি স্ত্রী যদি তোমার সব সমস্যার সমাধান করতে না পারে, ও রবা, তুমি 4টি বিয়ে করতে পারো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাইন খিফতুম, এরপরে যদি তোমাদের ভয় হয়, আল্লাহ তাআলা সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, সবাইকে সমান চোখে দেখতে পারবে না, কাউকে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে। এরকম যদি হয় তাহলে ফাওয়াহিদাতান, একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট। খবরদার বাড়তি বিয়ে যেন করবে না। আমাদের 4টে বিয়ে করার পারমিশন কোরআন দিয়েছে, তবে এমনি এমনি দেয় নাই। আল্লাহ বলছেন যদি ভয় হয়, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআলা সব স্ত্রীকে সমান চোখে দেখতে পারবে না, কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, কারো বাড়ি আনবে ইলিশ মাছ, কারো ঘরে পচা চিংড়ি যাবে না, কারো বাড়ি আসবে বড় বড় ট্যাংরা মাছ, কারো বাড়িতে চুনো মাছ, পুঁটি মাছও যাবে না, কাউকে দেবে সাউথ ইন্ডিয়ান বেনারসি শাড়ি, কাউরে দেবে না বিধবার শাড়ি। ডাক্তার দেখাতে নতুন স্ত্রীকে তুমি ডাকবে MBBS ডাক্তার, আর পুরানো স্ত্রীরে নিউমোনিয়া টাইফয়েড হয়েছে 6 মাস, হেতুরে ডাক্তারও খবর পায় না। এই রকমটা যদি হয় তাহলে অপেক্ষা করো, কবরে আসা পর্যন্ত গাপ কোটা করে ছাড়া হবে। কি করা হবে? আগে আমাদের দেশে জালে গাপ দিত না, ওই গাপগুলো ধান ভানা ওই ঢেকিতে কুটিয়ে কুটিয়ে মানে থেতো করিয়ে সব ভাড়ের ভিতরে রাখতো না, গম পেশাই করে যেমন আটা বানানো হয়, আল্লাহ বলছেন কবরে আসলে ওই রকম জাতা পেশাই করা হবে। 4টে বিয়ে করার অনুমতি দিয়েছি ঠিকই, কিন্তু সবাইকে সমান চোখে দেখতে হবে, কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, কাউকে রোজ 3বার করে দেখবে, আর কারোর সঙ্গে একবারও দেখা হবে না, এটা হবে না। আল্লাহর পয়গম্বরের স্ত্রী ছিলেন একসঙ্গে 9টি। কটি? নবীজির একসঙ্গে স্ত্রী ছিলেন 9টি, কিন্তু কোন বিবি, হযরতে আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, হযরতে সাউদা, হযরতে সুফিয়া, মাইমুনা, এমন করে জাওয়ারিয়া, মারিয়া কিপ্তিয়া,
এরা ছিল বিশ্ব নবীর বিবিগণ। একসঙ্গে 9 জন স্ত্রী নবীজি ছিল। আল্লাহর অফুরন্ত রহমত, আল্লাহর সেই করুণা, 9 জন স্ত্রী নবীজিকে নিয়ে সংসার করেছেন মদনী জিন্দগিতে প্রায় 9 বছরের মতো, কিছু কম বেশি। ক বছর বললাম? 9 বছরের মতো, সামান্য কিছু কম বেশি। কিন্তু কোনো স্ত্রী স্বামীর বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করার সুযোগ পায়নি। বিশ্বনবী সব স্ত্রীর সঙ্গে একই রকম ব্যবহার করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সব স্ত্রীকে সমান চোখে দেখতেন। এই জন্য একদিন করে প্রত্যেকটা স্ত্রী ঘরে থাকতে 9 দিন সময় লেগে যেত। আয়েশার ঘরে একদিন, উম্মে সালমার ঘরে একদিন, উম্মে হাবিবার ঘরে একদিন, জাইনাব বিনতে জাহাসের ঘরে একদিন, জাইনাব বিনতে খোজাইমার ঘরে একদিন, সাউদার ঘরে একদিন, সুফিয়ার ঘরে একদিন, ময়মুনার ঘরে একদিন, জাওয়ারিয়ার ঘরে একদিন, মারিয়ার ঘরে একদিন। আল্লাহ নবী পালা করে করে প্রত্যেকের ঘরে এক এক রাত করে থাকতেন। 9 দিন অন্তর একদিন করে সাক্ষাৎ হতো। আর আমরা আমাদের জীবন ইতিহাস আলগা খুলে দেখা যায়, নতুন স্ত্রীকে নিয়ে বছরের পর বছর এক জায়গায় থাকি, আর পুরানো স্ত্রী কি অবস্থায় আছে একটাবার খোঁজ নিত দিনের বেলা যাই না। এরকম হয় না? হয় না? আপনাদের গ্রামে তো নেই কারো দুটো বউ, আছে নাকি? তাহলে বলতে এত ভয় হচ্ছে কেন? কি আছে নাকি দুটো? আছে? পিছন দিক থেকে যেন আওয়াজ শুনলাম রয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার আপনাকে চিন্তা ভাবনা করে করতে হবে। একদিনের কথা, একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন, বক্তৃতা লম্বা হয়ে যাচ্ছে। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ। 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্ব নবীর বিবিদের ভিতরে 9 জন স্ত্রীকে নিয়ে নবীজি মদিনায় সংসার করেছেন। যখন কোনো স্ত্রী মারা গেছেন, ইন্তেকাল করেছেন, নবীজি আবার একটা বিয়ে করে 9 জনের সংখ্যা পুড়িয়েছেন। 9-এর উপরে 10 জন স্ত্রী নবীজির একসঙ্গে ছিল না। বর্ণনাকারীদের মতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীর সংখ্যা ছিল 11, মতান্তরে 13। বোঝা গেল? নবীজির স্ত্রী ছিল টোটাল 11, মতান্তরে 13। 13 যারা বলেছেন, 2 জন বাড়ির চাকরানি ঝি, তারা আল্লাহ নবীর কাছে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসানোর কারণে আল্লাহ নবী বাড়ির চাকরানি ঝিদের বিয়ে করে স্ত্রীর তালিকায় ঢুকিয়েছিলেন তাদের চোখের পানি মোচনের জন্য। কারণ আল্লাহ পাক নবীর নামে একটা সার্টিফিকেট দিয়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব দুঃখীর দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য, ক্রন্দনরত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য আপনাকে কি দয়ার সাগর করুণাধার করে পাঠাই নাই, বরং হা 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 আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি দয়ার সাগর করে, করুণার আধার করে, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, রাহমাতাল লিল আলামিন করে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। চাকরানি 2 জন, একজনের নাম মাঝির মারিয়া, একজনের নাম জাওয়ারিয়া। কি নাম বললাম? একজন চাকরানির নাম হযরতে মারিয়া রাদিয়াল্লাহু আনহা, আর একজনের নাম হযরতে জাওয়ারিয়া। এই 2 জন বিশ্ব নবীর সংসারের সব কাজকর্মগুলো করে দিতেন। একদিন এরা 2 জন এসে পয়গম্বরের সামনে কান্না শুরু করলেন। নবী বললেন, মাফ কুকি আইয়ুহান নিসা, এ মেয়েরা কাঁদো কেন?
কি হয়েছে বলো? ওরা বলছি ইয়া রাসূলুল্লাহ, সংসারে সব কাজ করতে পারি, জামা কাপড় পরিষ্কার করা, ঝাড়ঝুড় দেওয়া, পানি আনা, রান্না বান্না করা, সব কিছু কাজ আমরা করার দায়িত্ব পাই। কিন্তু আপনার বিবিরা রাতের বেলা যে পরিষেবা দিয়ে আপনারে খুশি করেন, সেই পরিষেবাটা আমরা দিতে পারি না। এই জন্য আমাদের মনে ব্যথা দুঃখ। সেই পরিষেবাটা যদি দিতে পারতাম, জীবনের সব সমস্যার সমাধান হয়ে যেত। নবী বললেন, ওই পরিষেবা দিতে গেলে তো আমার স্ত্রী হিসাবে বিবেচিত হতে হবে। আমার স্ত্রী ছাড়া কোনো ব্যক্তি তো ওই পরিষেবা রাতের বেলা দিতে পারবে না। যারা প্রত্যেকটি মেয়েরা তাদের স্বামীকে পরিষেবা দিয়ে থাকে, রাতের বেলা জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে থাকে, এটা তো তোমাদের পক্ষে অসম্ভব। ওরা বললেন, নবীজি, আমাদের জীবনের সব সার্থকতায় রূপদান করবে যদি আপনাদের বিবিধির তালিকায় আমাদের নাম দুটো একটু নথিভুক্ত করে নেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমাকে দুঃখের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য দয়ার সাগর করে, করুণা আধার করে পৃথিবীতে পাঠিয়েছেন। হাসরের মাঠে সব পয়গম্বরেরা নিজেদের চিন্তায় পাগল হয়ে ঘুরবে, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার চিন্তা না করে উম্মতদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি পাগল হয়ে ঘুরে বেড়াবো। একটু জোরে বলুন সুবহান। আমার উম্মতেরা কখন জান্নাতে যাবে সেই চিন্তায় আমি হাসরের মাঠে পাগল হয়ে ঘুরে বেড়াবো। একবার মিজানের দাড়ি পাল্লায় যাব, একবার পুলসারাতে যাব, একবার জান্নাতের কাছে যাব, একবার জাহান্নামের দরজায় যাব। আমার উম্মতের জাহান্নামে ফেরেশতারা নিক্ষেপ করছে কিনা আমি দেখতে যাব, শুধু দৌড়াদৌড়ি করব। তবে আল্লাহর অপরন্ত রহমত, এক জায়গাতে আরেক জায়গা, হাজার হাজার কিলোমিটার রাস্তা, দূর দূরান্ত, বহু দূরে দূরে এক একটা স্থান আল্লাহ বানিয়েছেন। তবে বোরাকের পিঠে আল্লাহ হাসরের মাঠে আমার চাপাবেন, যাতে দ্রুতগামী রকেটের পিঠে চেপে এক এক জায়গায় মুহূর্তের ভিতরে যে আমার উম্মতদের বিপদে সাহায্য করতে পারি। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূল অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, হাত্তা ইয়াতাকে ওয়া ইখরুজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র, ওয়া ইখরুজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন শাইরাতিন মিন খায়র, ওয়া ইখরুজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। চিল্লাই বলুন আমিন। নবী বলছেন, গমের দানা পরিমাণ ঈমান নিয়ে কোনো ব্যক্তি যদি হাসরে হাজিরে হয়, আমি তাকেও জান্নাতে ঢোকাবো। জবের দানা পরিমাণ ঈমান নিয়ে কোনো ব্যক্তি যদি হাসরে হাজিরে হয়, সে আমার হাত বরাবর জান্নাতে যাবে। এতটা মোটা গমের দানা, জবের দানা পরিমাণ যদি তোমাদের ঈমানের ওজন না হয়, শস্য দানা পরিমাণ, জাররা শস্য দানা পরিমাণ বা তার থেকেও কম যদি ঈমানের ওজন হয়, আমার নাম সারা জীবনে একটা বার মাত্র কোনো ব্যক্তি পড়েছে, আল্লাহ নামের সঙ্গে আমার নামটা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের সঙ্গে পয়গম্বরের নাম জোড়া না জোড়া নাই? আছে কি না? আল্লাহর নাম পূর্বে ছিল একটা, আল্লাহ পরবর্তী নিজের একটা নামে নিজে দেখতে পছন্দ করেন নাই, নিজের নামের পাশে আরেকটা নাম জুড়ে দিয়ে দিলেন, সেটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহর নামের সঙ্গে আমার নামটা সারা জীবনে যদি কোনো ব্যক্তি একটা বার পাঠ করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা হাসরের মাঠে রেখে জান্নাতে ঢুকবো না, হুরগেলেমান দিনে আনন্দ ফুর্তি করবো না, জান্নাতি নাজ নেয়ামত খাবো না। ওই লোকটাকে জান্নাতে যত সময় না ঢোকাবো, আমরা হলাম সেই নবীর উম্মত। তাহলে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা সৌভাগ্যবান। মুসা নবীর উম্মত করে আল্লাহ এই দুনিয়ায় পাঠাতে পারতেন কিনা? দাউদ নবীর উম্মত করে এই দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠাতে পারতেন কিনা? ঈসা নবীর উম্মত করে পাঠাতে পারতেন, কিন্তু কোন নবীর উম্মত না করে শেষ পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা হলাম সৌভাগ্যবান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এই নবীজির বিবিরা, এদের ভিতরে চালাক ছিলেন দুইজন। কজনের নাম বললাম? দুইজন স্ত্রী ছিলেন খুব চালাক। একজনের নাম ছিলেন হযরতে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা। আর একজন ছিলেন চালাক স্ত্রী, নাম ছিল তার উম্মে সালমা
কি নাম? সালমার মা বলে ডাকা হতো যারে। ওনার একটি মেয়ে ছিলেন, নাম ছিল তার সালমা। এই সালমার মা বলে বলে তারে ডাকা হতো। ইনির মদিনার 4 জন সুন্দরী নারীর ভিতরে একজন নারী ছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে খুব সংক্ষেপ করে দিয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। আমি আগের মতো আর লম্বা এখন ওয়াজ নসিহত করতে চাই না, তবুও মাঝে মাঝে হয়ে যায়, কারণ ঘড়ির দিকে খুব বেশি দেখার সময় আমার থাকে না। সে 9টার পরে শুরু করেছি, দেখতে দেখতে 11টা বাজতে আর 10 মিনিট বাকি, মানে 2 ঘন্টার প্রায় কাছাকাছি হয়ে গেল মিলাদ কিয়াম দোয়া করতে। আর অসুস্থ মানুষ তো, লম্বা টাইম 3 ঘন্টা 4 ঘন্টা আগে বকেছি, এখন আর তো বকতে পারি না, একটু কষ্ট হয়, বয়সও হয়ে গেছে। দেখতে দেখতে 66 চলতেছে। কত বললাম? বর্তমান 66 বছর বয়স চলছে। আবার মানে মাথা তো আর কালো চুলার একটাও নেই, পুরোশো সাদা হয়ে গেছে, দাড়িও সাদা হয়ে গেছে। আল্লাহ কবে ডাক দেয়। যাই হোক, নবীর বিবিরা একদিন বিকালবেলা আসরের নামাজের পরে, খুব সংক্ষেপ করে তথ্যটা দিয়ে শেষ করি। বিকালবেলা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনি ডাক দিলেন নবী সব বিবিদের, হজরতে মা আয়েশা ছাড়া। কারণ মা আয়েশাতুল হুমায়রার ঘরটা ছিল মসজিদে নববীর ভিতরে, এখনো গেলে দেখতে পাওয়া যায়। বর্তমান নবীজির কবর যেটি মাজার, এটাই ছিল মা আয়েশাতুল হুমায়রার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন ডেকে বলছেন, আয়েশা আমার কবর কোথায় হবে তুমি কি বলতে পারো? আয়েশা বলছেন, নাম ইয়া জাওজি, প্রাণের স্বামী, আপনার কবর কোথায় হবে এ জায়গার নাম বলতে পারবো না, তাহলে আপনার স্ত্রী হলাম কি করতে? রসুল বলছেন, তাহলে বলো। মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কবর হবে মক্কা মুকাররমার জান্নাতুল মুআল্লায় খাদিজার কবরের পাশে। কার কবরের পাশে? মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা বলে কবরস্থান আছে, যেখানে আপনার জীবনের প্রথমা স্ত্রী একটানা 25 বছর আপনারে পরিষেবা দিয়েছে। আপনি মাঝে মাঝে আমাদের সামনেও বলেন, তোমরা 1000 নারীর একসঙ্গে মিলে আমারে পরিষেবা দিলে আমার খাদিজার একদিনের পরিষেবা হবে না। আমার খাদিজার মতো ভালোবাসার মানুষ, খাদিজার মতো পরিষেবা তোমরা কেউ দিতে পারোনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। খাদিজা হলো আমার সব থেকে প্রিয়া স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ধারণা, আমরা 9 জন করে স্ত্রী এই মদিনায় আপনারে একদিন পালা করে করে পরিষেবা দেই, তবু আপনি শুধু খাদিজার নাম করেন, ওই বুড়ি মেয়ে ছেলেটার নাম করেন নাউজুবিল্লাহ। আমরা তখন সহ্য করতে পারি না, কারণ আমরা ব্যাকাহাড়ি দিয়ে তৈরি তো, আদমের বাম পাজরের ব্যাকাহাড়ি দিয়ে মেয়েদের তৈরি করা হয়ে গেলে মেয়েরা একটু ব্যাকা ব্যাকা চলে। এই জন্য আমরা কোনো মেয়ের সুনাম আমরা পছন্দ করতে পারি না। আমাদের নিজেদের সুনাম করলে স্বামীরা খুব খুশি হয়, কিন্তু অপরের সুনাম করলে আমাদের মাথায় আসমান ভেঙে পড়ে। আর আপনি প্রায় খাদিজার কথা বলেন, এই জন্য আমরা চুপ করে থাকি, কিছু বলতে পারি না। এই জন্য আমার ধারণা, আপনি যখন ইন্তেকাল করবেন নিশ্চয়ই আপনার কবর হবে মক্কা মুকাররমার জান্নাতুল মুআল্লায় খাদিজার কবরের পাশে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন। রাসূল বলেছেন, লা ইয়া জাওজাতি, প্রাণের বিবি রে, আমি খাদিজার কবরের পাশে মরণের পরে কবরস্থ হব, এখনো ঠিক করিনি। আল্লাহর নবী বলছেন, আয়েশা আর কোন জায়গার নাম কি তোমার জানা আছে? আয়েশা বলছেন, নাম ইয়া জাওজি, যদি খাদিজার কবরের পাশে কবরস্থ হয়ে কিয়ামত পর্যন্ত থাকবেন, যদি ঠিক না করে থাকেন তাহলে আমি আর একটা জায়গার নাম বলবো। নবী বলছেন, বলো। হযরত আয়েশা বলছেন, ইয়া জাওজি, প্রাণের স্বামী, আপনি মরণের পরে মক্কা থেকে মদিনায় আসতে, মদিনা থেকে মক্কায় যেতে, এই মদিনা থেকে মক্কায় যেতে 60 থেকে 65 কিলোমিটার মতো রাস্তা, 2-1 কিলোমিটার কম বেশি হবে। একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো মাকামে আবওয়া। কি নাম? মাকামে আবওয়া, যেখানে আপনার পিতা এবং মাতা, বাপ ও মা কবরস্থ হয়ে আছেন। নিশ্চয়ই প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি মেয়ে চায় মরণের পরে বাপ মায়ের কবরের পাশে কবরস্থ হয়ে থাকতে।
আপনি আপনার বাপ মায়ের কবরের পাশে কবরস্থ হয়ে থাকবেন, এটা ঠিক করেছেন কিনা? আল্লাহ নবী বলেন, আয়েশা আমি এখনো ঠিক করি নাই কিয়ামত পর্যন্ত মরণের পর আমার বাপ মায়ের কবরের পাশে কবরস্থ হয়ে থাকবো। আয়েশা বলছেন, ইয়া জাউজি প্রাণের স্বামী, তাহলে আমি আরেকটা জায়গার নাম বলবো, নিশ্চয়ই আর না বলতে পারবেন না। নবী বলছেন, আয়েশা বলো তুমি কোন জায়গার নাম বলতে চাও? আল্লাহ নবী বলছেন, আপনি নিজ হাত করে যে কবরস্থান বানিয়েছেন এই মদিনায়, যে কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, যেখানে কম বেশি আপনার হাতে গড়া সাহাবায়ে কেরামের দল 10,000-এর মতো কবরস্থ হয়ে আছে। কজন? আল্লাহ নবী বলছেন, আনা কামারুন, আমি হলাম চন্দ্র তুল্য, আর সাহাবী কান নুজুম, আর আমার সাহাবীরা হলো আকাশের তারকার সমতুল্য। আমি হলাম চাঁদ, আর চাঁদকে বেষ্টনী করে ঘিরে রাখে তারকার দল। চাঁদের সৌন্দর্য শ্রীবৃদ্ধি হতো না পাশে যদি তারকা না থাকতো, আবার তারকার কোনো সৌন্দর্য শ্রীবৃদ্ধি হতো না মাঝখানে যদি চাঁদ না থাকতো। এই জন্য দুইটি জিনিসের সঙ্গে যেমন ওতপ্রোতভাবে জড়িত। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে গড়া 10,000 সাহাবী যারা জান্নাতি মানুষ, আপনি বলেছেন আমার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে যে লোকটি, আমার কাছ থেকে কলেমা শুনে কলেমা পড়েছে যে লোকটি, ওই লোকটি পরকালে জান্নাতি হবে। কোনো আমার কাছ থেকে কলেমা পড়া ব্যক্তি জাহান্নামী হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে 10,000 সাহাবী আপনার মুখে হাসি ফুটাতে যে বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তবুকের যুদ্ধে, মুতারের যুদ্ধে, জঙ্গে ইয়ারমুখে, এইভাবে যত যুদ্ধ সংগঠিত হয়েছে, আপনার মুখে হাসি ফুটাতে যে বিবির বিধবা বানিয়েছে, সন্তানদের এতিম করেছে, দুনিয়ার সংসার জীবনকে লাথি মেরে দিয়ে বিবি বাচ্চার কথা ভুলেছে, শত্রুদের হাতে তরবারিতে নিহত হয়ে দুনিয়ার মোহমায়া ছেড়ে কবরস্থ হয়েছেন। অধিকাংশ সাহাবীদের আপনি এই মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে তাদের সব দাফন করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই সাহাবীদের মোহে পড়ে, সাহাবীদের প্রেমে পড়ে মরণের পর ওই জান্নাতুল বাকির কবরস্থান, যার এরিয়া প্রায় 4 মাইল ব্যাপী। কতটা? 4 মাইল এরিয়া করলে যতটা জায়গা ভিতরে পড়ে, এই কবরস্থানটা তত এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। এই মাথায় দাঁড়ালে ও মাথার লোকগুলো বাচ্চা ছেলেদের মতো দেখায়, এত দূর এরিয়া করে ঘেরা। এই কবরস্থানের ভিতরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর কবর আছে, এই কবরস্থানে হযরত মা ফাতেমার কবর আছে, এই কবরস্থানে ইমাম হাসানের কবর আছে, এই কবরস্থানে আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহর কবর আছে, এই কবরস্থানে বিশ্ব নবীর দুধ মা হযরত হালিমাও কবরস্থ হয়ে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই কবরস্থানে জান্নাতি মানুষ দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যিনি, তিনি হলেন নবীর আপন চাচা, নাম তার হযরত আব্বাস রাদিয়াল্লাহু, তিনি ওই কবরস্থানে কবরস্থ হয়ে রয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরস্থানে কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে থাকবেন কিনা? নবী বললেন, আমি এখনো সিদ্ধান্ত নেইনি। মাইশা বলছেন, আসলে আজকের আপনি পণ করেছেন যত জায়গার নাম বলবো, আপনি বলবেন শুধু সিদ্ধান্ত নেইনি, সাব্যস্ত করিনি। এই জন্য আমি আর লম্বা অন্য জায়গার নাম বলে আপনারে দেরি করাতে চাই না। ইয়া জাউজি, এ প্রাণের স্বামী, আপনি মরণের পরে কোথায় কবরস্থ হবেন বলে ঠিক করেছেন, জায়গাটার নাম বলেন, আমি আজকের একটু শুনি। মক্কায় কবরস্থ হবেন না, জান্নাতুল মুআল্লায় হবেন না। ইয়া রাসূলুল্লাহ, ওহদের মাঠে কবরস্থ হবেন না, যেখানে আপনার 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন, সেখানেও কবরস্থ হবেন না। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল বাকিতে কবরস্থ হবেন না। তাহলে আপনি কোথায় কবরস্থ হবেন বলে ঠিক করেছেন, একটু নামটা বলেন। আল্লাহ নবী একটু মুস্কি হাসলেন। নবী বলেন, আয়েশা আমার মুখের দিকে তাকাও, আমার মুখের দিকে, চেহারার দিকে, চোখের দিকে না তাকালে আমি এই প্রশ্নের উত্তর তোমাকে দেব না। আল্লাহ নবীর দিকে যে আয়েশা তাকিয়েছেন, আয়েশাকে নবীজি লাল টুকটুকি বিবি বলে বলে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আয়েশা মুস্কি হাসতেন। যেই আল্লাহর নবীর দিকে আয়েশা তাকিয়েছেন, নবী একটু মুস্কি হাসি দিয়েছেন। মুক্তার দানার নাই ঝলকানি দাঁত, চোখ দুটো পটল ছাড়া হরিণী মার্কা, ঠোঁট দুটো লালি মার্কা,
দাঁতগুলো মুক্তার দানার নেয়। আল্লাহ নবীর চেহারাটা ছিল বিশ্ব সুন্দর, ইউসুফের থেকেও দেখতে সুন্দর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই স্বামীর দিকে যে স্ত্রী তাকিয়েছেন, স্বামী হিসাবে পয়গম্বর একটু ফিক করে মুস্কি হাসি দিয়েছেন। আয়েশা লজ্জায় মাথা নিচু করে মুখটা ঘুরিয়ে নিয়েছেন। নবী বললেন, জাগার নাম বোধহয় শুনবে না, এই জন্য আমার চোখের দিকে তাকিয়ে থাকছো না, তাহলে জায়গার নাম তোমাকে বলবো না। আয়েশা বলে, এও তো এক জ্বালাই পড়েছি, স্বামী চোখের দিকে তাকাচ্ছে আর মুস্কি হাসি দিলে থাকা যায়? লজ্জায় মাথা ঘুরিয়ে নিতে হচ্ছে, লজ্জা সম্বরণ করতে পারছি না। নবী বলছেন, তাহলে আবার তাকাও, জায়গার নাম যদি শুনতে চাও। আয়েশা বলে, লজ্জার মাথা খেয়ে চুপ করে তাকিয়ে থাকবো, তো জায়গার নামটা শুনবো। নবী মরণের পরে কোথায় কবরস্থ হয়? এক দৃষ্টে তাকিয়েছেন নবীর দিকে পটল ছড়া চোখ দিয়ে। আল্লাহ নবী আবার একবার ফিক করে মুস্কি হাসি দিয়েছেন। আয়েশা লজ্জায় আবার মাথা ঘুরিয়ে নিয়েছেন। নবী বলছেন, আসলে কবরের জায়গার নাম তুমি শুনবে না? আয়েশা বলছেন, আল্লাহি লা শাক্কা বিহি, সেই খোদার কসম, যতই মুস্কি হাসি দেন আমি আর মাথা নিচু করবো না, মাথা ঘোরাবো না, আমি এক দৃষ্টে তাকিয়ে থাকবো লজ্জা সম্বরণ করি। তৃতীয়বার আবার তাকিয়েছেন পয়গম্বরের দিকে। আল্লাহ নবী সেবার বলছেন, আয়েশা, আমি মনে মনে সাব্যস্ত করেছি, মরণের পরে আজ তোমার ঘরের ভিতরে যেভাবে তুমি বসা, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার উরুর উপরে মাথা দিয়ে যেভাবে শোয়া। আয়েশা পা লম্বা করে বসে আছে উত্তর দক্ষিণে হয়ে, আর আল্লাহ নবীর মাথাটা আয়েশার উরুর উপরে মাথাটা দিয়ে আমাদের পূব দিকে পা দিয়ে পশ্চিম দিকে মাথা দিয়ে নবী শুয়ে রয়েছেন আয়েশার ঘরে। আর ওই সময় স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, মরণের পরে কোথায় কবরস্থ হব। আল্লাহ নবীর দিকে এক দৃষ্টে যেই তাকালেন মুখের দিকে আয়েশা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারের মাথায় বলছেন, আয়েশা, এই যেভাবে তোমার সঙ্গে কথোপকথন হচ্ছে, মরণের পরে তোমার এই ঘরের ভিতরে এইভাবে যদি কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে থাকতে চাই, তোমার ঘরের ভিতরে আমি মুহাম্মদ, আমাকে তুমি কি কবরস্থ করবে? আয়েশা শুনে আনন্দে আত্মহারা, খুশিতে বাগবাগ, যেন আসমান হাতে পেয়ে গেছেন। দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন, মস্করা করছেন না সত্য বলছেন? নবী বলছেন, আয়েশা, আমি মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলিনি এবং বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি তোমার ঘরের ভিতরে আজকে যেভাবে শোয়া, তোমার উরুটা বালির বানিয়ে আমি পয়গম্বর পূর্ব দিকে পা দিয়ে পশ্চিম দিকে মাথা দিয়ে যেভাবে শুয়ে আছি, এইভাবে যদি মরণের পরে এখানে এইভাবে যদি আমাকে কবরস্থ করো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল আব্দুল্লাহর বেটা, আমিনার নয়নের মণি, আমি কিয়ামত পর্যন্ত, দুনিয়া ধ্বংস পর্যন্ত তোমার ঘরের ভিতরে এইভাবে এখানে কবরস্থ হয়ে থাকতে চাই। জোরে বলুন একটু সুবহান। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া জাওজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ প্রাণের স্বামী, আপনি আমার ঘরটাই যদি পছন্দ করে থাকেন মরণের পরে কবর হিসাবে, আমি আজকেরই ওয়াদা করলাম, আপনার ইন্তেকালের পরে আমার ঘরের ভিতরেই আপনাকে কবরস্থ করে রাখবো ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহান। আজকের জলসা শেষ করে আমরা যদি বাড়ি যাই, বাড়ি যেয়ে যদি আমাদের খোকার মারে ডেকে বলি, 47 বছর ধরে নিয়ে সংসার করছি, সুখ দুঃখ কত জীবনের উপর দিয়ে বয়ে গেছে, কত ঝড়ঝাপটা চলে গেছে, কত না খেয়ে অনাহারা থেকেছি, কত কাটে হয়ে গেছে, আবার সব ভুলে গেছি, তো আমি মারা গেলে ওই বাঁশতলায় কিংবা ওই ফাঁকা জায়গায় অমুক জায়গায় কবরস্থান, ওখানে কবর না দিয়ে ঘরের ভিতরে তুই খাটের ওপরে থাকবি, আমার খাটের তলায় নিচে কবর দিস। আমাদের মেয়েদের যদি ডেকে এরকম বলা হয়, যদি বলে তুমি এরকম বলছো কেন, বলে আল্লাহর নবী ঘরের ভিতরে ইন্তেকাল করেছিলেন আয়েশার ঘরে, আর ওইখানেই নবীজিকে কবর দেয়া আছে এখনো পর্যন্ত। জোরে বলুন সুবহান। তো নবীর একটা সুন্নত আদায় করে চলে যাব, শেষ সুন্নত। তো আমাকে অন্তত তুই খাটে যদি থাকিস, খাটের তলায় আমার কবর দিস ঘরের ভিতরে। কারণ নবী আয়েশাকে নিয়ে যে ঘরে 9 বছরের মতো সংসার করেছেন, সেই ঘরেই কবরস্থ হয়েছেন। আমাদের মেয়েরা বলবে, কি মিলাদ শুনে এসেছো তুমি? এই বলবে না, বলবে না, বলে তুমি মরো আগে, তারপর কবর কোথায় দিতে হয় সে আমি জানি। যদি বলেন কোথায় দিবি, বলে পুকুরে গোসল করতে যায়, আর অধিকাংশ পুকুরের পাশেই কবরস্থান থাকে।
তো এমন নিচে তোমার কবর দেব বর্ষাকালে যাতে হাবুডুবু খাও। পুকুরে গোসল করতে গেলে তোমার কবরের খেজুর পাতাটা যেন নজরে দেখতে না পাই, কারণ খেজুর পাতা দেখলে আবার ভয় লাগবে। এই জন্য এমন নিচেই কবর দেবো যাতে বর্ষাকালে পানিতে ভরিয়ে থাকে, শুধু একটু মরণের অপেক্ষা। আমাদের মেয়েদের যদি আমরা বলি নবীর সুন্নত আদায় করবো, ঘরে আমার কবর দিস, বড়া গাছের একটাও মেয়ে রাজি হবে? এ হবে? আর বল তুমি যদি ঘরে কবরস্থ হও তাহলে আমি আবার থাকবো কোথায়? যদি বলেন তুইও খাটের ওপরে থাকবি, আপনার রাত 1:30টার সময় যদি একবার খোকার মা বলি ডেকে ওঠো, অবস্থাটা কি হবে? ওইখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে না? যাবে না। খোকার মা বলি ডাকতেস কে? একেবারে স্বামীর কণ্ঠের আওয়াজে। আল্লাহু আকবার। মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন এশার নামাজ হয়ে যাওয়ার পরে, পয়গম্বরের ইন্তেকালের পরে নিজের ঘরের ভিতরেই দাফন করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং প্রতিদিন এশার নামাজের পরে মসজিদে নববী থেকে মুসল্লিরা যখন ঘরে ফিরে চলে যেতেন আর লোকজন থাকতো না, হযরত মাইশাতুল হুমায়রা অধিকাংশ দিন রাতের বেলা স্বামীর কবরের মাথার দিকে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেন একা একা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েদের যদি বলেন স্বামী কত সুখ দুঃখের ভাগিদার হয়েছে, কত শাড়ি এনে দিয়েছে, গহনা গাটি, খাবার দাবার, বসিরহাটের বাজার থেকে এসেছে ল্যাংচা, রসগোল্লা, এমন করে কত দুধ মালাই টালাই এটা ওটা খাবার দাবার এনে দিয়েছে। রাত 11টার পর একদিন একটু কবর জিয়ারত করে এসো। রাজি হবে তো নাকি? কোনো মেয়ে রাজি হবে? বলে আমারে শেষ করবা বলে লিখেছ? কোনোদিন যাবে? আমাদের মহব্বত দুনিয়ায় বেঁচে থাকার মহব্বত, আমাদের মহব্বত ইন্তেকালের পরে নয়। হযরতে মাইশাতুল হুমায়রা বিশ্বনবী ইন্তেকালের পরও লম্বা দিন, প্রায় 35 বছরের মতো নবীজির ইন্তেকালের পরে তিনি হায়াতে বেঁচে ছিলেন। অধিকাংশ দিন রাতের বেলা স্বামীর কবর জিয়ারত করতে যেতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম শরিয়াতের সমস্ত পায়বন্দি আরকান আহকামগুলো আমাদের সকলকে মান্যতা দিয়ে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ করে এই মাস, যে মাস সম্পর্কে একটু না বললে নয়, এই মাসটির নাম হলো আরবিতে মুহররম। আরবি হারাম থেকে মহরম শব্দের উৎপত্তি, হারাম থেকে মহরম নামকরণ করা হয়েছে। হারাম শব্দের বাংলা অর্থ হলো নিষিদ্ধতা, অপবিত্রতা, নিকৃষ্টতা। আবার এই হারাম শব্দের বাংলা অর্থ হলো পবিত্রতা। একটি শব্দের দুটি মানে, একটার নাম খারাপ, একটার নাম ভালো। এই দুটি মানে নাম দিয়ে আল্লাহ পাক নূতন মাস, নববর্ষ, প্রথম মাস দান করেছেন। এই মাসের 10 তারিখ বিগত জুমার দিন, শুক্রবারের দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, যেটাকে আমরা কম বেশি জানি আশুরার দিন উদযাপন হিসাবে। কিসের দিন? আশুরা। আশুরা আরবিতে আশারুন মানে হলো 10, আর 10-এর নামকরণ করে এই দিনটাকে আশুরা নামকরণ করা হয়েছে। এই দিনে যত ঘটনা ঘটেছে সব স্বস্তির ঘটনা, শান্তির ঘটনা, আল্লাহর রহমত, করুণা, দয়া এই মাসে বর্ষিত হয়েছে। কেবল একটা মাত্র অঘটন, বিশ্বনবীর ইন্তেকালের পরে একটা মাত্র অঘটন ঘটেছে। সেটা হলো বিশ্বনবীর প্রিয় নাতি ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা 2 জন ভাই শহীদ বরণ করেছিলেন। একজনকে বিষ পান করিয়ে উমাইয়া বংশের নারী, বিশেষ করে তার স্ত্রীর নাম ছিল জায়েদা, তাকে দিয়ে বিষ পান করিয়ে ইমাম হাসানকে শহীদ করানো হয়েছিল। আরেকজনের নাম ছিল হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এনাকে এই মহরম মাসের 10 তারিখে, শুক্রবারের দিন ছিল, সেদিন ছিল মহরমের 10 তারিখ। তাকে কারবালার প্রান্তরে ইউফ্রাটিস নদীর উপকূল তীর, ইরাকের দেশে অবস্থিত, সেখানে তাকে শহীদ বরণ করিয়ে পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম কালি লেপন করেছে একদল মোনাফেক মার্কা মুসলমানেরা। এছাড়া যত ঘটনা ঘটেছে আল্লাহ রহমত, দয়া, করুণা এই মহরম মাসের 10 তারিখে বর্ষিত হয়েছে। আল্লাহ পাক সেই রহমত আমাদের জন্য দান করুন। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। তবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, দুনিয়া সেদিন ধ্বংস হবে, দুনিয়া সেদিন ধ্বংস হবে যেদিন মহরম মাসের 10 তারিখ হবে, আবার বারে জুমাবার শুক্রবার হবে। এবছর কিন্তু মহরম মাসের 10 তারিখ শুক্রবার ছিল। ছিল না? ছিল না? আল্লাহওয়ালা মানুষ যারা পৃথিবীতে, এই মহরম মাসের 10 তারিখ জুমা পড়লে সারা রাত তারা ঘুমায় না, কাল সকালে সূর্য পশ্চিমে ওঠে কিনা। কারণ নবীর কথা কিয়ামত পর্যন্ত মিথ্যা হয়নি এবং হবে না। সব বছর মহরম মাসের 10 তারিখ শুক্রবার পড়ে না, কিছু কিছু বছর পরে পড়ে।
তবে এবছর কিন্তু মহরমের 10 তারিখ শুক্রবার ছিল। আল্লাহওয়ালা মানুষেরা দুশ্চিন্তায় পাগল হয়ে থাকে, নবীজির কথা মিথ্যা হয় না সেটা জানি। এবছর মহরমের 10 তারিখ শুক্রবার পড়ছে, আর ভোরবেলা গাছের মাথা দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য ওঠে কিনা, তবে আল্লাহর অফরন্ত রহমত, সূর্য কিন্তু পশ্চিম দিক থেকে ওঠেনি, পূর্ব দিক থেকে ডগমগ করে উঠেছে বলে আবার অন্তত সামনে শুক্রবার আসা পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, এটা নিশ্চিত। আবার মহরমের 10 তারিখ শুক্রবার যতদিন না আসবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না, এটা হলো নিশ্চিত। আল্লাহর কাছে এই জন্য আমরা একটু একাগ্রতা নিয়ে জীবনে ভুল ভ্রান্তি যা কিছু করেছি তওবা পাঠ করে আল্লাহর কাছ থেকে আমরা অনুগত হয়ে নত হয়ে, ভুল করেছি ভুলের সংশোধন করবেন আল্লাহ সাবান দিয়ে, তওবার মাধ্যম দিয়ে। এজন্য আমরা সকলে একটু পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাজি, বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আল্লাহ পাক আমাদের তওবা কবুল করুন। জীবনে ভুল ত্রুটি অপরাধ যা কিছু করেছি আল্লাহ ক্ষমার চোখে দেখুন, দেহের ময়লাগুলো পরিষ্কার করে দিন, সাবান দিয়ে দিন। আল্লাহ আমাদের জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করে নিন। সকলে বলুন আমিন। সকলে একটু দাঁড়িয়ে যান, প্রিয় নবীর দরবারে সোনার মদিনায় একটু প্রাণ ঢালা সালাম পাঠ করে নেই। ইয়া নবী নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধ মাতা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিবি সালামুন সালাওয়াত, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী ইয়া রাসূল সালাম, কোথায় আসো আরব রবি, লও সালামে বারে বার, লও সালাম মোদের সবার, লও সালাম এই বাংলার। ইয়া নবী ইয়া রাসূল সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা। দিনের নবী মুস্তাফা মান, কাবার পথে হাঁটিয়া যায়, তাই না দেখে
রাস্তা পানে কাটা বিছায় আল্লাহ বলে নগো জিবরিল উম্মে জামিল বিছাই কাটা আর তুমি বিছাও দুই ডানা ইয়া নবী সালামুন ইয়া রাসূলি সালামুন তুল্লা আলাইকা ইয়া রাব্বি সাল্লি আলহামদুলিল্লাহ, সকালে যেভাবে আল্লাহর আসমানি রহমত বর্ষিত হচ্ছিল, বিশেষ করে বর্ষাকাল আষাঢ় মাস, যেভাবে পানি চলছিল, আমার তো ধারণা ছিল আজকের এই রাস্তার উপরে বসে রাতের বেলা এইভাবে প্রোগ্রাম হবে না। ছেলেরাও তাই ধারণা করছিল, আমি আসার পরেও বলছিল হুজুর আমরা ফোন করে বারণ করব, এরকম চিন্তা ভাবনা করছিল। কিন্তু দুপুরের পরপরই আল্লাহ পাক পরিবেশ সুন্দর করার কারণে আমরা বারণ টারণ করি নাই। যাই হোক, আল্লাহ পাক রাত 11:15 হয়ে গেছে, খুব সুন্দর পরিবেশে আপনাদের আগমনের কারণে পরিবেশটা খুব ভালো দেখাচ্ছে ইনশাল্লাহ। গত বছরের তুলনায় মনে হচ্ছে এবছর জনসমাবেশ একটু বেশি হয়েছে। এখন ছেলেরা 2-4 দিন আগেই, সম্ভবত 3 থেকে 4 দিন হবে, আগে আমি অধম আমার বাড়িতে রাতের বেলা গিয়েছিল। আমাদের মসজিদে 10ই মহরম প্রোগ্রাম হচ্ছিল শুক্রবারের দিনে। তোরা সেদিনও গিয়েছিল, যে দেখা আমি বক্তৃতা করছি বলে আমার সঙ্গে আর দেখা করেনি। তো পরের দিন সম্ভবত শনিবারে হবে কি রবিবারে হবে, সন্ধ্যার পরে দেখা করি। আজকের এই বুধবার ডেটটা করেছে 3-4 দিনের ভিতরে। একটা অনুষ্ঠান করতে গেলে বেশ কিছু খরচ খরচা, ডেকোরেটর, মাইক, লাইট ইত্যাদি, বা আরও বিভিন্ন সরঞ্জাম আসবাবপত্র লাগে। তো আমি দোয়া করার আগে 2-5 মিনিটের জন্য এরকম ভালো কাজে যাতে আপনাদের সাহায্য সহযোগিতা যুব সম্প্রদায় পেতে পারে, উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারে ভালো কাজে, আপনজনের স্মরণের উদ্দেশ্যে আমি 2-5 মিনিট ভিক্ষুক সেজে আপনাদের কাছে একটু হাত পাতব। বাকিটা কি নয়, নগদ 20, 50, 100, 200 যদি এই ভালো কাজে দোয়ার মজলিসে আপনারা যদি ছেলেদের মুখে হাসি ফোটানোর জন্য, আলহামদুলিল্লাহ আমার বাবাজি প্রথমেই তিনি 200 টাকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার চাচাজি বাবাজি বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। 200 টাকা বলুন জিন্দাবাদ। আল্লাহ তার দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। আর যদি কেউ থাকেন 100, 200 বা 20, 50, সকলে একটু একটু পকেটে হাত দিন। অন্তত কালকের 1 বান্ডেল বিড়ি না খেয়ে, যারা বিড়ি খোর আছে, চা না খেয়ে, আমি তো দেখতে দেখতে 41 বছর আর চায়ের কাপে হাত দিই না। তো আমি তো এখনো মরি। অনেকে আছে সকালবেলা ঘুম থেকে উঠে চার দোকানে যে হাওয়া দেয় পাখা তাড়াতাড়ি আঁচ তোলার জন্য, মানে চা খাবে। তো আমি তো 41 বছর কাপে হাত দিই না, খাই না, তো মরি টরি নেই। তো অন্তত 1 কাপ চায়ের পয়সা যদি পকেটে থাকে, কালকে না খেলে কি মনটন হবে নাকি? নাউজুবিল্লাহ। অন্তত চায়ের পয়সাটা অন্তত এই ভালো কাজের জন্য আল্লাহর ব্যাংকের বইতে মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা, আল্লাহ বলছেন আমার ব্যাংকের বইতে ভালো কাজে যদি কেউ 1 টাকা জমা করে, আমি 10 টাকার লাভ হাতে হাতে দেখাই। তারপরে তার মনোবাঞ্ছা মনোআশা পরিপূর্ণর জন্য 10 থেকে 70, 70 থেকে 700 গুণের যা শ্রীবৃদ্ধি করি। আমি ফকিরকে আমির বানাই, গরিবকে ধনী করাই। আল্লাহ বলছেন আল্লাহু গনিউন আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, আর যত কোটি কোটি টাকা